আসলে ফটো রিটাচটা হচ্ছে কিরকম আমরা একটু জাস্ট দেখি। যদি আমরা অনলাইনে এই ধরনের অনেক প্রোডাক্টের কাজ থাকে যেগুলো হচ্ছে আপনার প্রফেশনালি ফটো রিটাচ হয়, তারপর হচ্ছে আপনার প্রোডাক্ট রিটাচ হয়। যেমন একটা ছবি তোলার পরে সেই ছবিটাকে আবার বলে যে অনলাইনে তারা রাখবে সুন্দর একটা লুক দিয়ে। তো এই কাজগুলোই আমরা আজকে শিখবো। কি কি টুলস, এই কাজ করতে গেলে কি কি টুলস লাগে, ওই টুলসগুলো আমরা মধ্যখানে শিখে নিতে পারবো। ওকে, সো আসলে ফটো রিটাচ কি আমরা একটু গুগলে থেকে হেল্প নিই। আসলে ফটো রিটাচ জিনিসটা কি, প্রোডাক্ট রিটাচ লিখি তাহলে আরো ভালো হবে। বিফোর আফটার ছবি। ওকে, ফটো মানে আমরা কয়েকটা আসলে স্যাম্পল দেখবো। আমরা এটাই এখন বানাবো আস্তে আস্তে করে। আমরা ইমেজে চলে যাই। আমরা যদি একটু খেয়াল করি, দেখেন এই ছবিটা কিন্তু মেইন ছবি ছিল এখানে, রাইট? এটাকে আর একটু শাইনি, আর একটু ভালো, মানে দেখে আকর্ষণ হচ্ছে এরকম একটা কিছু তৈরি করেছে। দেন এই যে জিনিসটা, এই প্রোডাক্টটা ছিল ঠিক এই রকম। ওকে, দেন এটা প্রোডাক্টটাকে এইরকম করেছে। যে একটা জিনিসে হয় না যে আমরা এটা কিভাবে করে, কি করে হচ্ছে। সো এই যে একটা জিনিস দেখেন, এই ছবিটা এখানে ছিল, এই ছবিটাকে এইভাবে করেছে, মানে একটা হালকা শ্যাডো দিয়েছে, রাইট? একটু মনে রেখেন, আমরা আজকে শিখবো হচ্ছে শ্যাডো কিভাবে দিতে হয়, ফটো কিভাবে রিটাচ করতে হয়, কালার কারেকশন কিভাবে করতে হয়, আর লাইট কম বেশি কিভাবে করতে হয়। আমাদের আজকে টপিকসগুলো হচ্ছে এই জিনিস। যদি আমি ভুলে যাই আমাকে অবশ্যই রিমাইন্ডার দিয়ে দেবেন। সো এই যে ধরনের কাজগুলো, এগুলো হিউজ আছে মার্কেট প্লেসে, আর এটা থাকবেই, সারা জীবনই হবে। যতই কিছুই হোক, যতই আপনি ফটোগ্রাফি করেন না কেন, আপনার একজন এডিটর লাগবে প্রোডাক্টটাকে লুক চেঞ্জ করার জন্য। সো এইরকম কাজগুলা কিভাবে করে, এই কাজগুলো আজকে আমরা দেখব। আমরা আরো কয়েকটা দেখি একটু। আপনারা কি রিয়েলাইজ করতে পেরেছেন যে আসলে জিনিসটা কি? এই যে জিনিসটা, এটা যে একটা ছবি তুলেছে, এর নিচে একটা রিফ্লেকশন দিয়েছে, রাইট? এই রিফ্লেকশনটাও মার্কেটে চলে, এটাকে বলা হয় ফটো রিফ্লেকশন। ঠিক আছে, অনেক সময় থাকে না অনেক প্রোডাক্টের নিচে একটা ছায়া, লাইটিং লাইটিং ভাব। যেমন ধরেন এই যে এটা, এই যে একটা হালকা ছাপ দিয়েছে, হয় না, একটু দেখতে সুন্দর লাগে। তো এই যে সুন্দর লাগার যে জিনিসটা, এগুলাই আমরা আজকে ক্লাসে শিখবো। ওকে, সো আমরা স্টার্ট করে দিই। ব্যাকআপে আমি কয়েকটা ছবি নিয়ে এসেছিলাম, আমাদের অনলাইনে কি কাজ হয় ওই ধরনের কয়েকটা ছবি নিয়ে এসেছিলাম, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে আমরা কি রকম ছবি দিই। আমরা নেক্সট লেভেল থেকে একটু হার্ড হব, আর একটু হার্ড হওয়া দরকার। আমরা প্রতিদিন আপনাদেরকে একই ছবি সবগুলা ক্লাসে সবাইকে দেব, 25টা করে ছবি প্রোডাক্ট রিটাচ করার জন্য দেবে এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। খুব টাফ হবে না, বাট আপনাদের হাত অনেক ক্লিয়ার হয়ে যাবে। এখন 25টা না করলে তো ফাইন, একটা বাদ দেবেন 10 টাকা, দুইটা বাদ দেবেন 20 টাকা। এখন যদি বলে 25টাই বাদ দেবো তাহলে 50 টাকা, সমস্যা নেই। কিন্তু আমি চাচ্ছি আসলে আপনারা রেডি হন, কারণ একদিনে যদি আপনি একটা কন্ট্রাক্ট নিতে চান যে আমি 20টা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, হাউএভার দ্যাট আপনি ওই রকমই তো চিন্তা করছেন, তাহলে আপনি $5 বা $10 যাই হোক পেলেন, আপনার তো একটা টার্গেট যেতে হবে, একটা স্পিড নিতে হবে। এটা করতে খুব আহামরি সময় লাগে না। আপনি 20টা ছবি আমরা ওই ধরনেরই দেবো যাতে আপনাদের জবের পাশাপাশি আপনারা সাপোর্ট দিতে পারেন, প্রেশার দেবেন না। আর স্টুডেন্টদের উপরে যারা বেকার তাদের উপরে একটু বেশি চাপ দেবো, কারণ এরা তো সারাদিন বসে থাকে। বাড়তি করলে আরো অ্যাডভান্টেজ আছে। তো আমাদেরকে আসলে ছবি ক্লায়েন্ট এইরকম পাঠায়, যে বলে যে এই ছবিগুলোকে আরো সুন্দর করে দাও। এই যে এই ধরনের ছবি, ধরেন কয়েকটা এক্সাম্পল, এই যে এই ধরনের, এগুলাকে আমরা আবার ঠিক করি, সুন্দর করি। কিভাবে করি এগুলাই আপনাদেরকে জাস্ট দেখাবো। এই যে এই ধরনের ছবি দেয়, যে বলে যে আচ্ছা আমাদের পিছিয়ে তো ব্যাকগ্রাউন্ড হোয়াইট হবে, নানান ধরনের নানান রিকোয়ারমেন্ট থাকতে পারে। কেউ স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট যে আমার একটা গুড লুক করে দাও, শেষ। তো এই কাজগুলাকেই আমরা কিভাবে একটা প্রফেশনালি লুক আনতে হয়, আমরা কিভাবে ভালো করতে হয়, সেটা আজকে আমরা দেখে নেব। যদিও এটা খুব ইজি টাস্ক ছিল, আমার একটু পাত করতে কষ্ট হয়, তাই আমি আগের থেকে এটা ব্যাকগ্রাউন্ডে ধরেন পাত করে রাখা আছে। ঠিক আছে, আপনি আর ব্যাকগ্রাউন্ডে পাত করার জন্য সময় নেন না, আপনারা তো পাত বোঝেন। আমি জাস্ট এটাকে ওপেন করি, আর না বুঝলে আমি আবার বুঝিয়ে দিচ্ছি এমনি। ওকে, আমরা এই ছবিটা নিয়ে একটু ভালো লাগবে। ওপেন উইথ ফটোশপ দিয়ে দিলাম। আপনাদের যদি আমি ধরেন 25টা করে ছবি দিই, আপনারা এই ধরনের কিছু ছবি দিই, আপনাদের কি খুব প্রেশার হয়ে যাবে?
আমি এখন ন্যাচারালি মানে আমি চাচ্ছি না কারণ আপনি একটা জিনিস বলি, আপনি মিসগাইডে যাচ্ছিলেন, এটা আমি আপনাকে বলি, আপনি শেফের ডিজাইনের দিকে মাথা দিচ্ছিলেন। শেফ আমরা পরে আসবো। আর আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা কাটতেন না, আপনি কিন্তু মজা পেয়ে যেতেন। আপনি ব্যাকগ্রাউন্ডগুলো যেগুলো কাটছেন অনেক ভালো কাটছেন। সো আমি আপনার অ্যাসাইনমেন্ট সবই দেখছি, আমি আপনার যে অ্যাসাইনমেন্টটা আছে এটা দেখছি। এখন আমি আপনাকে সামনেই কেটে দেখাই, যেহেতু আপনারা বলছেন আমি হয়তো বা অনেক সময় লাগবে, একটু ঘড়ি ধরেন, আমি যা টাইম করব তার থেকে আপনার দ্বিগুণ লাগবে, রাইট? এটা একটা গেম খেলি, ওকে? আমি এখানে পাতটা ডিলিট করে দিলাম। সো স্টার্ট, আপনি দেখেন একটু, জাস্ট আপনি ঘড়ি নিয়ে নেন, তাহলে আপনার হয়তো বা বেশি লাগবে না, কত লাগবে। কারণ আমি যদি নিজেই বলি যে এত প্রেশার, চাচ্ছিলাম না আসলে এটা পাঠ করতে, কিন্তু আপনাদের অজুহাতটাকে আমাকে বন্ধ করার জন্য এই কাজটা করতে হলো। আমি অনেক কষ্ট করেছি, একটা জায়গায় আপনাকে পৌঁছানোর জন্য আপনাকে কিছু পরিশ্রম করতে হবে, এই পরিশ্রম আপনি নিজে করবেন। আর আমি একটু প্রেশার এই জন্য, হ্যাঁ ওইটা দিয়ে করা যেত, কিন্তু এটা কোনো প্রফেশনাল কাজ হতো না। এই যে ফিনিশিংগুলা তোমার সুন্দর হয়, মানে আমরা অনেক সময় দেখা যাবে যে অনেকেই সাদা ব্যাকগ্রাউন্ডে দিচ্ছে, তুমি হয়তো বা কুইক সিলেকশন দিয়ে করে নিলা, কিন্তু এতে ক্লায়েন্ট খুশি নাও হতে পারে। শর্টকাট হলে তো ক্লায়েন্টই পারতো, ঠিক না? এই যে দেখো এখানে প্রোডাক্টে ডাস্ট আছে, এগুলো আমরা আজকে মোছা শিখবো। খুব আহামরি একটা সময় লাগে না, আমি তো তাও আপনাদের মানে সিম্পলি আমি জাস্ট আপনাদের টেস্ট নিচ্ছি যে আপনাদের আউটপুটগুলো যেন বের হয়ে আসে। সো কতক্ষণ লাগলো? 5 মিনিট ধরলাম, আপনার 10 মিনিট লাগবে। আমি তাও তো গল্প করেছি, আপনারা তো তাও গল্প করবেন না, আপনারা তো কাজে ধ্যানে থাকবেন। সো যতক্ষণই হোক একটু চেষ্টা করেন, এই ধরনের অনেক ধরনের আপনার ইমপ্রুভমেন্ট আপনি পেয়ে যাবেন। আপনি তো আসলেই সিরিয়াস, ঠিক না? একটু সময় বের করে দেন, মুভি দেখলেন না, আমি জানি আপনি মুভি দেখেন না, কিন্তু আপনার ইচ্ছা আছে, আমি এটাও জানি, কিন্তু আপনাকে কষ্ট করতে হবে, এত শর্টকাট ওয়ে কোনো নাই। লাইফে সাকসেস পেতে হলে আরেকজনকে সাকসেস ছিনিয়ে আপনাকে তার আগে যেতে হবে। উইনার হতে হলে আপনাকে অবশ্যই চ্যালেঞ্জিং নিতে হবে যে আমি বেস্ট রান হব। আর আমার এই যে জিত, আমি যদি কোনো জিনিসে জিত করি, আমি এই জিনিসটাকে চেষ্টা করি যে মেনটেন করার জন্য। ওকে, আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, এটা তো আপনারা জানেন নাকি? এখন আমি পাথে সিলেকশনও করতে পারি, আমি এখান থেকে মেক সিলেকশন দিয়েও এটা সিলেকশন করতে পারি। দুইটা ওয়েই তো আপনারা জানেন নাকি? একটা হলো কন্ট্রোল ড্র্যাগ করে এখান থেকে সিলেকশন হয়ে যাবে, এখান থেকে কন্ট্রোল ড্র্যাগ করে হয়ে যাবে। ও আচ্ছা, আরেকটা কাজ শর্টকাট দিয়ে দিই আপনাদের ইউটিউবে তো ভিডিও দেখেনি না, আমি যতটুকু রিয়েলাইজ করেছি, আপনারা 2-3 মিনিট পরে স্কিপ করে যান। আমার কথা হচ্ছে স্কিপ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটু আমি যতটুকু ক্লাসের মধ্যে যেভাবেই করছি, আপনি যদি এইভাবে মানে করতে পারেন, আপনার কিন্তু অনেক আপডেট হয়ে যাবে। কারণ আমি যা করতাম ইউটিউবের জন্য, আমি 2টা মনিটর রাখতাম, মানে লার্নিং এর জন্য, একটা পাশে একটা সামনে, এইভাবে একটা দিয়ে দেখতাম, আবার একটা করে একটু স্টপ করে আবার একটু নাড়াতাম, এতেই আমার হয়ে গেছে কি স্কিল ডেভেলপ হয়ে গেছিল। তো আপনাদের যদি এইভাবে নাও হয়, আপনারা মোবাইলে দেখেন একটু করে, সামনে ওই যে মোবাইলে স্ট্যান্ড পাওয়া যায় না কম দামি, খুব ভালো, আপনি রেখে দেন, সমস্যা কি? আর দেখেন, আর এদিক দিয়ে একটু আচ্ছা স্টপ, আচ্ছা করে নিই, এইভাবে করেন, তাহলে আপনার ইমপ্রুভমেন্ট আসবে। ইমপ্রুভমেন্ট আনতে হবে, প্রেশার এই জন্য দিচ্ছি যাতে আপনার ইমপ্রুভমেন্ট চলে আসে। আচ্ছা, এটার এখন কপি করে আমরা এটাকে একটা ব্যাকআপ কপি নেব, কন্ট্রোল জে। ওকে, কিভাবে নিতে হয়? কন্ট্রোল সি হচ্ছে কপি, আর কন্ট্রোল জে হচ্ছে ব্যাকআপ, মানে এটারই আরেকটা লেয়ার উঠে যাচ্ছে। বা আমি পেস্ট দিলেও পারি, কন্ট্রোল ভি দিলেও আমার একটা হয়ে যাবে। এটাকেই আমি আমার আনবো যে এখানে সিলেকশন কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল জি হচ্ছে আপনার এই লেয়ারটাই আরেকটা কপি হবে, দেখেন সেম ওয়েতে। যেমন ধরেন এটারই আবার কন্ট্রোল জে যদি দিই, তাহলে এটার ব্যাকআপে চলে আসছে, মানে যে লেয়ারটার উপর আপনি দাগ দিচ্ছেন ওই লেয়ারটাই আরেকটা কপি হবে। আমারটা তো হচ্ছে না, আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে নতুন লেয়ার হচ্ছে না, কন্ট্রোল সি কন্ট্রোল ভি মানে নতুন লেয়ার হচ্ছে না। আচ্ছা, হচ্ছে না, আমি আপনার সামনেই দেখাচ্ছি, এই দেখেন এবার আপনি সিলেকশন করলেন, হ্যাঁ ট্যাব চাপা থাকলেও হতে পারে। ওই যে আমি একটা বললাম না যে ট্যাব বা ক্যাপস লক, এগুলো একটু দেখে নেন, ওই 2টা বাতি জ্বলছে কিনা দেখেন, হতে পারে এরকম হওয়ার সম্ভাবনা হতে পারে। এখন আমি আপনার সামনেই দিচ্ছি, দেখেন এখানে শর্টকাট গুলো দেখেন, কন্ট্রোল সি দিলাম আর কন্ট্রোল ভি দিলাম। আচ্ছা, আমারটা আসছিল বাট আমি ওপেন করতে পারছিলাম না, এই চোখ বন্ধ রাখতে। আচ্ছা, এই কিছু সিলি মিস্টেক হবে, এই সিলি মিস্টেকের জন্য আপনাকে ভিডিও দেখতে হবে।
আর আমি কিন্তু এইবার রুলস করে দিয়েছি, আপনারা যারাই ভিডিও দেখবেন লাইক ডিসলাইক অবশ্যই দিতে হবে। আমার 20টা স্টুডেন্ট আছে, আমি তো 20টা লাইকই পাই না বা ডিসলাইকই পাই না। আমি তো বুঝতে হবে যে আমি তারা দেখেছে। আর 20 জনে এবার থেকে রুলস করেছি অন্তত মেসেজ দেখতে হবে, থ্যাংক ইউ, খারাপ হয়েছে, পচা হয়েছে, যেভাবে আপনি লেখেন, কিন্তু আমি দেখবো। কারণ স্টিক না হলে আপনারা ভিডিও এখান থেকে ক্লাস করছেন, এবার বাসায় চলে যাচ্ছেন, পরের দিনকে ঘুমিয়ে যাচ্ছেন, তারপরে হয়ে যাচ্ছে। এইভাবে হলে হবে না। 3 মাস আমি রেডি করব এবং 3 মাস একটু তুফানের মতো লাগেন, আমি আশা রাখি যে আউটপুট বের হয়ে আসবে। আপনারা কোনো ট্রেনিং সেন্টার অন্যান্য ইনস্টিটিউটে যেটা ব্যবহার শেখায়, আর আমি একেবারে প্রেশার দিয়ে শেখাবো, এই একটু ব্যাখ্যা। আচ্ছা, এটা অফ করে দিই। আমরা কালকে আরেকজনকে জবে ঢুকিয়েছি, সেও ভালো কাজ করে, ওইটা রেকর্ড। আচ্ছা, এখন আমরা এই ব্যাকআপটাকে ডিলিট করে আমি এখন কি করব, আমি এখান থেকে এই ডাস্টগুলোকে রিমুভ করব। ওকে, আমার ডাস্ট রিমুভ করার জন্য দুইটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই যে এটা একটা অস্ত্র, ধরেন আমরা টুল বক্স, এটা দেখলেই তো বোঝা যায়, এটার উপর রাখি, এ বোঝাচ্ছে যে তুমি কোনো জায়গার জিনিস কপি করে আরেক জায়গায় বসাতে পারবে। আমরা ক্যামেরা চিনি না, ক্যামেরা কি কাজ করে, ছবি তুলে। সো আমরা মনে করেন এই জায়গার ছবিটা, এইটা ক্লিক করে এখানে একটা ছবি নিলাম, এইভাবে অল্ট্রা চেপে একটা কালার নিলাম। ওকে, এই কালারটাই এখানে আবার আস্তে আস্তে করে ঘষলাম। ওই যে একটা কাস্টার দেখছেন, ও ওই জিনিসটাকে আপনার কপি করে দিচ্ছে। বুঝতে পেরেছেন এই টুলসের মানে কি? আচ্ছা, এই টুলসকে আবার বড় করা যায়, রাইট বাটন ক্লিক করলে এদিক দিয়ে আপনি বড় করতে পারবেন। আর হার্ডনেস সফটনেস সম্বন্ধে আমি এটা বুঝিয়েছি যে ব্রাশটা একটু হার্ড হবে, একবারে স্টিকলি দেখা যাবে রাউন্ড শেপ, আর সফট হচ্ছে একটু স্মুথ হয়ে মিশাবে। আমি যদি এখানে অপাসিটি কমিয়ে দিই, মানে ফিল কালার ফলো কালার যদি কমিয়ে দিই, তাহলেও কিন্তু আমরা অনেক সময় রিটাচ করব। অনেক জায়গায় আমাদের হালকা কালার লাগে না, যেমন ধরেন আমি এখানে একটা কালার করতে হবে, আমার সলিড কালারটা আমি চাচ্ছি না, একটু কমিয়ে কমিয়ে আসুক, হালকা হালকা করে আসুক। মানে এখান থেকে এই পার্সেন্টেজটা কমিয়ে দিলে ও ধরার ক্ষমতাটাও কমিয়ে দেবে। এখন এখানে হার্ড করে দিলে, আমি যদি হার্ড করে দিই, দেখেন এই জায়গাটা কপি করলাম, একেবারে চলে আসলো। আবার সেম আমি এই জিনিসটাকে একটু কমিয়ে দিলাম, ধরেন এই জায়গাটা এবার কপি করলাম ব্রাশের মতো, রাইট? যে আমরা ওই জিনিসটাকে কপি করছি স্মুথলি, স্লোলি। রিটাচ অনেক ধৈর্যের একটা জিনিস, আর এটা খুব সরি, এটা খুব মানে ইম্পর্টেন্ট একটা জিনিস যে আপনার কাজকে অনেক ভালো করে দেবে। বাইরের দেশে রিটাচের প্রচুর ডিমান্ড আছে, প্রচুর, আমাদের দেশেও আছে। সো আমরা এটাকে একটা গুড লুকে আনবো। ধরেন এই যে কালো কালো দাগ আছে, এগুলোকে আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড আমরা মোছা শুরু করি। অল্ট্রা প্রেস করে এই জায়গাটাকে ড্রাগ করছি, আর দেন এই জায়গায় গিয়ে এই জায়গাটা করছি, আবার মুছছি। এখানে একটু অপাসিটি বাড়িয়ে নিই আমি, অনেক সিচুয়েশন আমাকে কমাতে হবে, বাড়াতে হবে। এনি কোশ্চেন? ওকে, জাস্ট এবার আমি আবার মুছি, আমি আমার ধরেন কাজ করা শুরু করে আমি আরেকবার বলি, ধরেন আমি এই জায়গাটা দেখছি যে সলিড কালারটা ঠিক আছে, রাইট? আমি এই জায়গারই অল্ট্রা চেকে একটা ছবি নিলাম, তুললাম, ওকে বললাম এই রেশিওতে এখানে তুমি আরেকটা দাগ দাও। এই দেখেন দাগ হচ্ছে। আমি যখন একটু সামনে সামনে যাচ্ছি, ওই কাজটাও আমার সামনে সামনে যাচ্ছে। ও যে জায়গার ছবিটা আছে ওই ছবিটাই আবার এখানে তুলে দিচ্ছে। ইটস লাইক এ ক্যামেরা ম্যান। জাস্ট আপনি যদি মনে করেন যে আমি এদিক দিয়ে লাগিয়ে রেখেছি, ওদিক দিয়ে আরেকটা কপি বের হচ্ছে। তো এখানে আবার দেখাই, ধরেন এখানের ছবিটা আমি চাচ্ছি এই যে অংশটা, এই দাগটা এখানে বসবে। আমি আবার একটু বড় করে নিই, ধরেন এইখানের একটা ছবি তুললাম, এই জায়গা বসাবো না, তখন অল্ট্রা লাগবে না, ওই জায়গাটা কাজটা তোমার সেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওই রেশিওতে যে জায়গায় ধরো আমি এই জায়গায় মুভ করলাম আর এখানে নিলাম, ও ওইভাবে এই যে ডিসটেন্স যতটুকু থাকে ওই ডিসটেন্সটাইকে ফলো করছে। অনেক না না, কোনো কিছু করতে হচ্ছে না। আমি এমনি এই দেখেন, আমি ধরলাম এখানে ছবি তুললাম, ওকে বললাম যে এই জায়গাটা এই কালারটা হবে। আমি কিন্তু ওকে একবার ছবি তুলে ওর মাথায় সেট করে দিয়েছি। এবার সরে গেলাম, ছেড়ে দিলাম। এবার আমি বলবো এখানে একটা ছবি তুলো, ওই যে মেমোরি ও রিড করে রেখে দিচ্ছে, ঠিক আছে? আবার দেখাই, এই ধরেন এই জায়গাটার এই জায়গা দেবো, আমি ওকে একটা বলে দিলাম ছবি তুলো, ওকে, দেন এই রেশিওতে এখানে ওই ছবিটা তুলছে। এবং একটা মজার জিনিস হচ্ছে, আপনি যতটুকু ডিসটেন্স দিয়ে ওকে ছবি তুলতে বলবেন, ও সেম ডিসটেন্স থেকেই কপি করা শুরু করবে। আপনি যদি একটু কাছে চলে যান, ও আপনার ওই রেশিওটাকেই ফলো করবে। মানে দূরে চলে গেলে সে আপনি আবার দূরে হয়ে যাচ্ছেন না। আমি বুঝাতে পেরেছি? কোশ্চেন থাকতে পারে, বলে, কোনো সমস্যা নেই।
প্লাস সাইন এই প্লাস সাইনটাই হচ্ছে তোমার ছবি তুলছে, ওই অংশটাই ওখানে ও দেখাচ্ছে। দেখাই আরেকবার বোঝাই। ধরো আমি এই জায়গার ছবিটা তুলবো, আমার টার্গেট হচ্ছে এই জায়গার দাগটা মুছবো। সো আমি এখানে একটা স্ন্যাপ নিয়ে নিলাম, নেওয়ার পরে এই জায়গাটা যখনই কাছে দেবো ও ওই জায়গার আকৃতিটা ওই অনুপাতে দেখো আস্তে আস্তে করে যাচ্ছে। হ্যাঁ ওখানে নিচ্ছে, ক্লিয়ার? হ্যাঁ যেখানে মুভ হচ্ছে ওই জায়গার ছবিটাই সে আবার ওখানে তুলে দিচ্ছে। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন? ওকে গুড। সো আমরা এইভাবে ধরেন এইভাবে আস্তে ধীরে করে একটু প্রোডাক্টটাকে একটু গুড লুক করবো, ঠিক আছে? এরকম নিচে ডাস্ট আছে, এইভাবে মুছলাম, একটু মাউস ফাস্ট হবে। আমরা তো এখন জানি না, যার কারণে একটু স্লো হচ্ছে। অনেক সময় আমি এগুলোও করি না, আরো শর্টকাট হয়ে আছে। আমি আরেকটা টুলস এখন দেখি, সেটা হচ্ছে এই টুলস, এটাকে বলা হয় প্যাচ টুল। মনে রেখেন প্যাচ টুল, এখানে ক্লিক করলে এখানে আরো 2-3টা টুলস আছে, যেটার নাম হচ্ছে প্যাচ টুল। আমি খালি এই জায়গাটার একটা স্ন্যাপ নেব, ধরেন সরি এই জায়গার একটা স্ন্যাপ নেব, নিয়ে কাট করে এখানে টান দেব, চলে গেল। এই জায়গার একটা স্ন্যাপ নিলাম, নিয়ে এখানে কাট করে চাপ দিলাম, দাগ চলে গেল। অত কষ্ট করার সময় আছে? শর্টকাট মারতে হবে। সিচুয়েশন আপনাকে বলে দেবে যে কোন জায়গাটা কি করতে হবে। এই যে নিলাম, আমি যদি আরেকটু বড় করি তাহলে ওই রেশিওটা এটা আপনার ইচ্ছার উপরে। তো আমরা কয়টা টুল শিখলাম? 2টা টুল শিখলাম। ক্লোন টুল কাজ হচ্ছে কপি করা, প্যাচ টুল হচ্ছে গোল সিলেক্ট করে আমরা আরেক জায়গা দিয়ে দেবো, ওই জায়গার ছবিটা ওখানেও সেট করে দেবে। সো আমাদের মোটামুটি অনেকটা শেখা হয়ে গেছে। ধরেন আমরা এটাকে পুরো ডাস্ট রিমুভ করলাম, ধরেন এখন যদি করতে চাই তাহলে একটু সময় লাগবে, শর্টকাট ওয়েতে চেষ্টা। ধরেন আমরা এটা করে রেখেছি, এবারে আমি নিচে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিই, রাইট? এটা যেহেতু আমি উঠিয়ে রেখেছি, একটা সলিড সাদা কালার, ক্লায়েন্ট চেয়েছে যে এই ছবিটার পিছে সাদা ব্যাকগ্রাউন্ড হবে সরি, আর নিচে একটা ছায়া হবে। ওকে, আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে এইরকম। আমরা এই ছবিটাকে যেটা করব, ছবি তুলবো, আবার নিচে একটা ছায়া দিয়ে দেব, যে বোতল পড়েছে একটা শ্যাডো, ড্রপ শ্যাডোর মতো। ওকে, সো আমরা এটাকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে নিলাম, সলিড কালার, যেই কালারটা ইচ্ছা সেই কালার নিতে পারলাম, চলে আসলো। প্রোডাক্টটাকে আমি চাচ্ছি যে এটাকে একটা এইভাবে একটা রেশিও নিই, যে একটু দেখতে সুন্দর হয়। সেই সুন্দর হওয়ার জন্য আমি ক্রপ টুলে গেলাম। আমি আপাতত আমি ক্রপ টুল নিয়ে তো আমরা কোনো ক্লাস করিনি, নেক্সট ক্লাসে আমরা ক্রপ টুল নিয়ে বোঝাবো ইনশাল্লাহ, ঠিক আছে? এই যে এইভাবে নিয়ে একটা মাপ, জাস্ট আমার একটা আইডিয়া যে এতটুকু থাকুক, এটা দেখতে সুন্দর লাগছে। এখানে এই প্রোডাক্টটা মিডিলে, আর বাকি জায়গা এই জায়গা দেখতে খালি থাকলো। মানে এই দেখেন একটা মার্জিন আছে, এই মার্জিনের মধ্যে চাচ্ছি এটাকে একটু ঘুরিয়ে দিতে, একটু বাঁকা হয়ে আছে, একটু সোজা করে দিতে। এই যেভাবে এই দেখেন ঘোরাতে পারছি, যতটুকু সিলেকশন করছি ওই রেশিওতে আমি ঘোরাতেও পারছি। এই ঘোরানোটা আমরা ট্রান্সফরমারেও করতে পারতাম, কিন্তু দুইটার মধ্যে দুইটা তফাৎ আছে। ট্রান্সফরমার যখন আপনার প্রোডাক্টটাকে এইভাবে ঘুরিয়ে ফেলবেন, আপনি ধরেন এই প্রোডাক্টটাকে ঘুরাবেন, তখন সে আপনার ওই আগের পাথটা ধরতে পারবে না। কিন্তু যখন আপনি ক্রপ টুল দিয়ে কাটবেন, তখন ও ওই জায়গায় সেট থাকবে, সে সেই জায়গা নড়বে না, সে পুরো প্রোডাক্টটার পাথ সহ সে মুভ করছে। দেখেন আমি এভাবে নিলাম, এভাবে বাঁকা করে নিলাম, এখন আমি আবার পাথ করব ওই জায়গায়, রাইট? প্রদীপ নতুন কিছু শিখছো? ওকে ও মনে করে যে অনেক ভালো জানে, আসলেও ভালো জানে। তো আমি তারপরে বলেছি যে তুমি তারপর অ্যাটেন্ড করো, কারণ কিছু জিনিস বের হয়ে চলে আসবে। ওকে আমি পার্সোনালি কখনো টিচ ওই রকম ভাবে দিতে পারিনি। সো আমি এটাকে ক্রপ করলাম। আমার প্ল্যান হচ্ছে যে আমি এটা নিচে এখন ছায়া দেব, এইভাবে নিয়ে একটু সেন্টার নিলাম, নিয়ে উপরে একটু জায়গাটাকে কমিয়ে দিলাম, জাস্ট আমার দেখার যতটুকু ভালো লাগে। সাইজ মেটার পরে আসবে, কোনো সমস্যা নেই। ও এটাকে আরেকটা কাজ করতে হবে, এটা একটু ঘুরিয়ে দিতে হবে, একটু বাঁকা আছে। ওকে, একটু স্ট্রেট রাখলাম, রাইট? আচ্ছা, এরপরে আমাকে যেটা করতে হবে, এখানে এটাকে বলা হয় সিলেকশন টুল। একটু যদি আমরা এটার উপর হাত রাখি, আমরা এটার মানে প্ল্যানটা বুঝতে পারবো যে আসলে সে কি বোঝাতে যাচ্ছে। আমি উপরেটা রেখে দিই। আর সে বলছে তুমি যদি কোনো সময় কোনো কপি বা কোনো অবজেক্ট যদি নিতে চাও, তাহলে তোমাকে আগে সিলেকশন করতে হবে। এইভাবে, যেমন ধরেন আমি চাচ্ছি যে এখানে একটা ছায়া ফেলবো এতটুকু জায়গায়, তাহলে আমাকে কি করতে হবে? ছায়া ফেলার জন্য কালো অংশটা এই জায়গায় ফেলবো, তাহলে আমাকে প্রথমে একটা লেয়ার নিতে হবে, নিয়ে তারপর এখানে কালো রং নিতে হবে, বা লাল রং নিলাম বা ম্যাজেন্টা নিলাম, নিয়ে কন্ট্রোল ডিলেট চাপ দিলে একটা কালার চলে আসবে। তো ধরেন সেমই
এখন আমাকে এটার নিচে একটা কালো ছায়া দিতে হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওই সার্কেল টুল, এই যে সার্কেল টুল মানে ইলিপস টুল বলা হয় এটাকে, এটা সিলেক্ট করব। আমি একটু মাথায় প্ল্যান করলাম যে এটা নিচে ছায়া দিতে হবে, তাহলে প্রথমে আমাকে একটা লেয়ার নিয়ে নেব, কারণ ওই লেয়ারের মধ্যে এই কালারটা থাকবে, ঠিক আছে? আর এইভাবে গোল করতে হয় কিভাবে এটা তো আপনাদের জানাই আছে, কিভাবে বলেন তো? শিফট, রাইট। রেশিও সেন্টার, সেন্টার রেশিওতে যদি করতে হয় অল্টার শিফট, রাইট, গুড। সো এখন যদি আমি এখানে একটা নতুন লেয়ার নিয়ে নিই, সেটাকে লিখলাম শ্যাডো, ওকে? শ্যাডো, শ্যাডো লেখার পর আমি করব কি, এখানে একটা গোল সার্কেল দেবো, কেন আমার প্ল্যানিং হচ্ছে যে এটা নিচে একটা কালচে থাকলে তাহলে আমার দেখা গেল যে অবজেক্টটা একটা ছায়া দিতে পারবো, আমরা পারবো, এটা একটু পরেই আমরা শিখে যাবো। নেওয়ার পরে আমি এখান থেকে কালো কালার সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড কালার, যেহেতু এটা কালার হবে, নিলাম কালো, নিলাম। নেওয়ার পরে আমি কন্ট্রোল ডিলেট চাপ দেব, মনে রাখবেন কন্ট্রোল ডিলেট দিলে এখানে এই কালারটা এখানে চলে আসবে। তারপরে আমি যেটা করব, এটাকে ডিসিলেক্ট করে দেবো, এই যে সিলেকশন হয়ে আছে না, এটাকে ডিসিলেক্ট করার একটা ওয়ে বলেছিলাম, কন্ট্রোল ডি, আর বা আপনারা সিলেক্ট টুলে গিয়ে এই যে ডিসিলেক্ট করে দিতে পারেন। মানে এখন আমার সিলেকশনের দরকার নেই, এরকম মার্জিন দরকার নাই, ঠিক আছে? আমি ডিসিলেক্ট করে দিলাম, কন্ট্রোল ডি চাপ। আমার এখন প্ল্যান হচ্ছে যে এই প্রোডাক্টটাকে আমি নিচে নিয়ে রাখি, ওকে? এই প্রোডাক্টটার এখন আমার সরি, এই প্রোডাক্টটা আমার এখন ছায়া দেব। আমি এটাকে আরেকটু ছোট করি, কন্ট্রোল টি, রাইট, ওকে? আমি এখন আপনাদের বোঝানোর জন্য এটাকে ওপরে নিয়ে আসলাম। ছায়া দেওয়ার জন্য আমাকে যে দুইটা জিনিস করতে হবে, নাম্বার 1 এটাকে একটু হালকা ঝাপসা করে ফেলতে হবে, নাম্বার 2 এটাকে একটু টেনে লম্বা করে দিতে হবে, যেন বোতলটা পড়লে মনে হয় যে সাইডে দুই জায়গায় ছায়া পড়েছে বা একটু ডেপথ হয়েছে। তো আমরা যেটা প্রথমে করব, এটাকে শ্যাডোটাকে সিলেক্ট করব, ফিল্টারে যাব, ব্লার বলে যাব, গ্রাসিং ব্লারে যাব, যাওয়ার পরে ছোট করি অবজেক্টটাকে, একটু আমি দেখি যে আসলে এটা কাজ কি। আমরা এটাকে একেবারে বাড়িয়ে দিলাম, একটু কমিয়ে দিলাম, কি হলো? একটু হালকা হালকা হয়ে গেল না? আমরা আমাদের মতো করে করব, যতটুকু আমাদের দরকার, একটু দরকার, ওকে? নেওয়ার পরে আবার যাব ফিল্টারে গিয়ে ব্লার, মোশন ব্লার। মোশন মানে তো আমরা বুঝি, মোশন মানে হচ্ছে একটু এলোমেলো হয়ে যাবে, দেখবেন। এই যে মোশন দিলাম, নেওয়ার পর সেটা করলো কি, ও জায়গাটা আমি একবার বাড়িয়ে দিলাম। আমি আরো একটু ভালো বোঝাতে পারবো যদি এখানে সেন্টারে নিয়ে আসি, রাইট? আচ্ছা, ফিল্টারে গেলাম, ব্লার। যারা ইংলিশ পারেন না তারা খালি মনে রাখেন, মুখস্থ রাখেন, এইভাবে এইভাবে এইভাবে, সমস্যা নেই, পারবেন আমি জানি। এই নিলাম, এটা নেওয়ার পর আমি কি করব, এটাকে নিচে নিয়ে নিই, নিচে লেয়ার নিতে হবে। নেওয়ার পরে এখানে রাখবো, রাখার পরে আরেকটু কালো চাপ দিই, এখানে রাখি, আরো দুইবার একটু মোশন ব্লার দেবো। আচ্ছা, আমার কিন্তু এইভাবে ধরলে দেখেন সিলেকশন হয়ে যাচ্ছে, আপনাদের কি হয়? এখানে এই যে জায়গাটাকে কন্ট্রোলে ক্লিক করে দিলে এটা হয়ে যায়। আমরা অনেক সময় বোঝার ক্ষেত্রে যে আমরা কোন লেয়ার নিয়ে কাজ করছি, এই যে জিনিসটা যদি আপনি শো এন্ড ট্রান্সফার কন্ট্রোল যদি ক্লিক করে রাখেন, তাহলে আপনি যখন যে লেয়ার সিলেক্ট করছেন সেটা আপনার দেখা যাচ্ছে, ওকে? ক্লিয়ার? তাহলে আমি ধরলাম এটা নিচে, এইভাবে আমি আরেকটু ব্লার দিয়ে দিই, মোশন ব্লার দিয়ে দিই, আবার একটুখানি ব্লার করি, একটু ঝাপসা একটু ঘোলা, একটু ঝাপসা একটু ঘোলা, এরকম ভাবে প্র্যাকটিস করতে হবে, একটু একটু করে করতে হবে। একটু ঝাপসা হয়ে গেল, দেখেন একবার একটু মোশন দিলাম, আবার একবার একটু ব্লার দিলাম, মানে আপনাকে বুঝে নিতে হবে। না, অপাসিটি হচ্ছে তোমার কালার থেকে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে মেইন কালারটা। আবার একটু মোশন দিলাম, দেখেন আস্তে আস্তে শ্যাডোর মতো আসছে, তৈরি হচ্ছে, রাইট? এখন আমি যেটা করব, ধরলাম এরকম ভাবে আপনি আপনার ক্রিয়েটিভিটি ইউজ করলেন। আমি অনেকদিন ফটো এডিটিং ছেড়ে দিয়েছি, কারণ আমি আসলে মানে যখন আমার লাইফ স্টার্ট করি তখন আমি ফটো এডিটিং দিয়ে করি, বাট এখন আর ফটো এডিটিং এর কাজ করি না। কিন্তু এটা আপনাদের জন্য অনেক কমফোর্টেবল একটা জব হবে, কারণ বিগিনারে আপনি যদি ভালো ফটো এডিটিং শিখতে পারেন, আপনি সবকিছু টুলস সম্বন্ধে আপনার আইডিয়া হবে।
কারণ ফটো এডিটিং এ হয় কি আপনার সব টুলস একটু একটু করে লাগে অনেক সিচুয়েশনে। আমি আবার এটাকে একটু মোশন ব্লার দিয়ে দিই আরেকটু। ওকে, ধরেন এটা এখন হয়েছে, আরেকটু চ্যাপ্টা করে দিই, এটাকে সিলেকশন করে আরেকটু চ্যাপ্টা করে দিই। এটা আপনার কতটুকু আপনার মন চায়, কিভাবে চায়, এটা আপনার উপরে। যদি মনে করেন আরেকটু নিচে কালসা দেওয়া দরকার আছে তাহলে আরেকটু দেন, আরেকবার একটু বানান, বানিয়ে আরেকটা গোল সার্কেল দিয়ে এটা চারদিক দিয়ে একটু নিচে দেন, হালকা করে আবার করেন। এইভাবেই করতে হয়। ফটো এডিটিং হচ্ছে কি নিজের একটা পছন্দ, আপনার নিজের চোখ কতটুকু ভালো বলে, এটা কেউ কাউকে শিখিয়ে দেবেন। আপনাকে আমি টুলস দেখাচ্ছি, এটা এইভাবে করে, এখন আপনিও বাসায় গিয়ে এইভাবেই করবেন। ওকে, এনিওয়ে ধরেন আমাদের এখন কি আপডেট হলো, আমরা এটাকে একটা গ্রুপ করি, কন্ট্রোল জি। ও না, আরেকটা কাজ করি, এই প্রোডাক্টটাকে আমরা এখন একটু করবো কি, একটু রিচ করবো, একটু কালারফুল করবো, একটু কন্ট্রাস্ট, দেখতে একটু শাইনি শাইনি মনে হবে, এরকম কিছু করবো। তো এটা করার জন্য অনেক ওয়ে আছে, আপনি অনেকভাবে যেতে পারেন। যদি আপনি চিন্তা করেন যে ফটোগ্রাফার যখন একটা ছবি তুলে তখন একটা র ভার্সন বলা হয়, তো আমরা ধরলাম র জানি না, কিন্তু যে কোনো ছবিকে আপনি র ভার্সনে এডিট করতে পারবেন। র হচ্ছে এমন একটা জিনিস যে একবার আমরা যখন ডিএসএলআর দিয়ে ছবি তুলি না, তখন অনেক সময় অনেক ছবি র ফাইলে থাকে, লেখাই থাকে সাইডে ফরম্যাটে বসে নামের পরে .RAW এরকম থাকে, তখন ওইটা এমনি নর্মাল জেপিজি আকৃতিতে আপনার প্রিভিউতে আসবে না, তখন একটা ওয়েই আসবে, আপনার ফটোশপ অন করতে হবে। এই রটা শুধু ফটোশপে খোলে আর লাইট রুমে খোলে, এই দুইটা সফটওয়্যারে খোলে। যাই হোক, আমরা ধরলাম র বলতে আমরা কিছুই জানি না, আমরা ছবি নিলাম, রাইট? ছবি নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে ফিল্টারে, আচ্ছা সিলেক্ট করে নিই, ইমেজটারে সিলেক্ট করে নিতে হবে, যেই ছবিটাকে উপরে আমি একটু লাইট করব সেটা সিলেক্ট করতে হবে। ফিল্টারে ক্যামেরা র ফিল্টার, রাইট? একটু মনে রাখেন ক্যামেরা র ফিল্টার, আমরা এটাকে ক্লিক করব। আমরা যে কোনো ছবিকেই আমরা এরকম করতে পারবো, এমন ক্লায়েন্টে কি দিচ্ছে এটা দেখার বিষয়, আমরা যে কোনো ছবি বেড়া। আমি আপনাকে এখন দেখাই, ধরেন এটা একটা লিস্ট আসবে, রাইট? এই লিস্টে আমাদের যে কাজগুলো হচ্ছে আমরা একটু বাড়িয়ে দেখি, কমিয়ে দেখি, এটাকে বলা হয় এক্সপোজ। অনেক সময় হয় অনেক ছবিতে দেখা যায় মানে অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে, আপনার একটু লাইট দরকার, কন্ট্রাস্ট করা দরকার, সেই ক্ষেত্রে আপনি এই জায়গাগুলোকে ইউজ করতে পারেন, রাইট? এটা হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট আমরা জানি নাকি, একটু ক্যাটক্যাটা ভাব হয়ে যাবে, একটু আর একটু শাইনি হবে, কিন্তু আবার বেশি দিলেও খারাপ লাগে, ফাটা ফাটা হয়ে যাবে। হাইলাইট, হাইলাইট হচ্ছে ছবির মধ্যে একটা লাইট পড়ে, অনেক সময় এক জায়গায় হঠাৎ করে একটু সাদা দেখা যায়, ওই সাদা ভাবটাকেই সেখানে কমিয়ে দেবে। দেখেন আমাদের এই জায়গায় সাদা ছিল, খেয়াল করে আমরা আবার বাড়িয়ে দিচ্ছি, কমিয়ে দিচ্ছি, এটার কাজ হচ্ছে এটা। তো এটা আসলে আপনাকে বুঝে একটু ইউজ করতে হবে। ডে বাই ডে আপনার যত বেশি এক্সপার্টলি চিন্তা ভাবনা করবেন, যত বেশি দেখবেন ওয়াইড, এরকম প্রতিটা জিনিস আপনারা একটু নেড়ে ছেড়ে দেখবেন যে আসলে কি হয়, আপনি নিজেই ভালো বুঝতে পারবেন। আমরা এতটুকু তো জানি যে শ্যাডো, হোয়াইট, ব্ল্যাক, এটা দেখেন ক্যাটক্যাটা ভাব চলে আসবে আস্তে আস্তে। একটু বড় করে জুম দিয়ে দেখি, আমরা এটাকে 0% ইমেজ, ফগি ভাব। ওকে, আমরা এটা যখন ছিল মিডিলে এরকম ছিল 0, আমি এটাকে একটু বাড়ালাম, দেখেন এই জায়গাগুলো ডেপথ চলে এসেছে, খেয়াল করেন। অনেক ছবিতে আছে না, অনেক সময় ক্লায়েন্ট বলে যে আমার ছবিটা শার্প লাগছে না, আরো শার্প লাগবে, তো এই ক্ষেত্রে আমরা এইগুলাও ইউজ করি, এটাকে শার্প বানিয়ে ফেলে, রাইট? আচ্ছা, এটা হচ্ছে আপনার কালার, একটু দেখেন একটু রিচ হচ্ছে, খেয়াল করছেন? এটা বেশিও দেওয়া যাবে না, হালকা দেন, মিডিলে ছিল তো এরকম ছিল, একটু দিয়ে রাখেন। স্যাচুরেশন, এটা একটু লাইট ডিপের ব্যাপার স্যাপার আছে, সাদা কালো, কালো সাদা, কালারফুল, একটু এদিক নিলাম একটু এদিক নিলাম। এখানে আপনাকে আমি টুলস সম্বন্ধে আপনাকে আমি বলবো না, আপনি নিজেই নাড়ালেই বুঝতে পারবেন কোনটা দিয়ে বাড়ে কোনটা দিয়ে কমে। এটা হচ্ছে সব থেকে সহজ ওয়ে। আমি আপনাকে এখন বলে দেবো, আপনি মাথায় ধরে রাখবেন, রাখার দরকার নেই, আপনি এটাকে নিয়ে মুভ করান, নাড়ান, তারপর বুঝবেন যে না, এটা দিয়ে তো অনেক কিছু করা যায়, আমি আমার ছবির বেলাও এই কাজগুলো করতে পারবো। এটাই হচ্ছে ইজি ওয়ে। আমি জাস্ট বলে দিয়েছি এই জায়গা অনেক যন্ত্রপাতি আছে, নাড়েন আপনি। এখন কিভাবে নাড়বেন এটা সবগুলো নিয়ে একটু ঘাটেন না। এটা হচ্ছে হাইলাইটস, দেখেন সেম জিনিসটা কটকটা হয়ে গেল, আবার কমে গেল। এখন আপনার চোখ যতটুকু ভালো বলে, এটা হচ্ছে লাইটিং। যে যতটুকু ঘাটবে সে ততটুকুই শিখতে পারবে। যে চিন্তা করবে না আমি অল্পতেই শান্তি, আমার অত দরকার নেই, তাহলে আপনার হলো কি নলেজ এমন একটা জিনিস, আপনি যখন যে কোনো ছবি ক্লায়েন্টকে না বলতে পারবেন না, আই ক্যান ডু দিস,
আমি আমার ক্লায়েন্টকে আমি ফটোশপে ফটো এডিটিং এর কোনো কাজে আমি কখনোই না বলি না, কারণ আমার এই স্কিল আছে, এইরকম যোগ্যতা আছে। এমনও আছে ক্লায়েন্ট অনেক সময় বলে যে একটার মাথা কেটে আরেক জায়গায় দাও, একটা শরীরের একটা অংশ কেটে আরেক জায়গায় বসাও যাতে এটা বোঝা না, এগুলোকে বলা হয় ফটো ম্যানিপুলেশনের কাজ। এখানে একটু ঘাটাঘাটি করবেন, একটু ঘাটাঘাটি করলে অনেক কিছু শিখতে পারবেন। আর বেশি যদি ইচ্ছা না করে তাহলে স্কিপ করে চলে যান, কোনো সমস্যা নেই। লাইফ পড়ে আছে, আরো 1 মাস পড়ে আছে, আপনি ঘাটতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আপনার মাথায় জানা থাকলো যে এই জায়গাটা এই জিনিসটা করা যায়। ওকে, আপনি এই জিনিসটা এতদূর আসার পর আপনি ধরেন সব সেটিং করলেন, দেন ওকে চাপ দিলেন, দেখেন ছবির একটা কালার আসবে। আমরা আবার একটু দেখি, এটাকে একটা গ্রুপ করে নিই, গ্রুপ তো করতে জানি রাইট, কন্ট্রোল জি। আচ্ছা, এবার আমরা একটা মেইন ছবিটা দেখি, ধরলাম এটা আমাদের, এই গ্রুপটার নাম দিলাম আফটার। ওকে, আফটার মানে আমাদের করা কাজ ছিল এরকম, এটাকে একটু রিচ করা হলো, শার্প হয়েছে। আমরা তো ডাস্ট মুছিনি, আমরা তো একটু চুরি করছি, ঠিক না? আপনি যখন আরো ডাস্ট এই যে এখানে আর একটু ডাস্ট আছে, তারপর আপনি এই জায়গায় ডাস্ট গুলো মুছবেন, তখন পার্থক্যগুলো দেখতে পারবেন। এই জায়গার ডাস্ট এইভাবে করেই মুছে। আপনাদের কন্ট্রোল ডিসিলেক্ট, আমরা যখন কোনো জিনিস সিলেকশন করছি, যেমন ধরো এটাই তো আমরা পাথ সিলেকশন করেছি রাইট, আমরা মনে হয় এই যে এই কাজটা কেন হলো জানেন, আমরা কোনো জায়গা কন্ট্রোল টি চেপেই সরিয়ে ফেলেছিলাম, যার কারণে আমাদের পাথ যে সেন্টারে ছিল ওটা নড়ে গেছে। আমি কিন্তু আগে বলেছিলাম ক্রপে যখন আপনারা নড়াবেন তখন কিন্তু সেন্টার পাথই থাকবে। এখন আমাদের হয়েছে কি জিনিসটা উল্টাপাল্টা হয়ে গেছে। সো উল্টাপাল্টাও না, আমাদের তো আর বিফোরের ছবি দেখার দরকার নেই, আমরা এখন আফটার নিয়েই হ্যাপি। আমাদের কাছে মেন ছবির ব্যাকআপও আছে, কোনো সমস্যা নেই। এখন ধরেন এই সব কিছু বাদ দিলাম, আমি আবার আগের জায়গায় ফিরে যাই। কি করতে হবে আপনাকে, এটাকে আমরা আবার আগের জায়গায় চলে আনি। আমরা অন্যভাবে এখন করব, একভাবে তো শিখলাম লাইটিং কিভাবে করে, আরেকভাবে শিখবো যে শর্টকাট ওয়ে। অনেক সময় দেখা যায় এত সময় নাই, শর্টকাট ওয়ে হচ্ছে আমি হিস্টোরিতে গিয়ে আবার আগের জায়গায় চলে আসলাম। আমরা কতদূর পর্যন্ত গেছিলাম যেন, ক্যামেরা র পর্যন্ত আমাদের ঠিক ছিল রাইট, ক্যামেরা র তো আমরা এখানে ইউজ করেছিলাম, এই যে দেখেন লেখা উঠছিল, হ্যাঁ। এখানে আমরা মুভ টুল পর্যন্ত যাই, গিয়ে আগের জায়গায় ফিরে চলে এসেছি, খেয়াল করেন। এটা ছিল আপনার মেন ছবি, এখানে একটু কালার দেখেন তাহলে বুঝবেন। এটা হলো আমাদের ক্যামেরা, এর আগে আমরা এই কাজটা করেছিলাম, এত ছিল মানে একটু লাইটিং ছিল না। এখন আমরা ওইভাবে লাইটিং করার পর একটু উজ্জ্বল ভাবটা আসছে, হালকা একটা উজ্জ্বল ভাব আসছে, বাট আসছে। আমরা এইরকমই দিতে চাইনি যে এমন অনেক উজ্জ্বল লাগুক, মানে প্রকারভেদটা চেঞ্জ হয়ে যায়। অনেক সময় হয় কি, অনেকে করতে গিয়ে মেইন কালারটাই চেঞ্জ করে ফেলে, ক্লায়েন্ট এতেও আবার আপসেট হয়ে যায়। সো আপনাদের এমন মানে রাখতে হবে যে আপনার কালারের সাথে মেইন প্রোডাক্টের সাথে মোটামুটি পারফেক্ট আছে, কিন্তু রিচ লাগছে। সো এতটুকু করলাম, আমি আবার আগের জায়গায় চলে যাই যেখানে আমরা প্রথম অবস্থায় ছিলাম। আপনি এই ছবিকে আরেকভাবে, ভাইরাস দেখছেন, আমারও কাশি শুরু হয়ে গেছে। আচ্ছা, এই দেখেন মেন ছবিকে আপনি এই জায়গা সরি ইমেজে গিয়ে আপনি ধরেন এখন ওইভাবে করবেন না, অন্য আরেকটা ওয়ে করবেন, যে লাইট কম বেশি করা দরকার, আমার তাড়াতাড়ি দরকার, এত সময় নেই যে আমি শর্টকাট ওয়ে দেখবো, ক্যামেরা রতে গেলে অনেক সময় লাগবে। তো ধরেন আপনার প্রোডাক্ট রিটাচ করা হয়ে গেছে রাইট, এখন আমরা রিটাচ হয়ে গেছে, এখন আপনি খালি লাইটিংটা ঠিক করবেন। লাইটিং ঠিক করার জন্য আপনাকে যেতে হবে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, ইমেজে গিয়ে, যেহেতু ইমেজেরই কাজ করব রাইট, অ্যাডজাস্টমেন্ট লেভেলে যাব আমরা। লেভেল কি কাজ করে, লেভেল দেখেন এখানে বাড়াবো কমাবো, একটু নাড়িয়ে চাড়িয়ে দেখবেন, মন ভাল লাগবে। যত টুলস নাড়াবেন তত ইমপ্রুভমেন্ট আপনার আসবে। আপনি যদি টুলসকে নিয়ে না প্লে করতে পারেন, মানে খেলতে না পারেন, দেন আপনার মাথায় ক্রিয়েটিভিটি আসবে না। আপনি জানবেন যে আমি সব করতে পারবো রাইট। এখন দেখেন এই যে আমি একটু লাইট করলাম, আমি একটু ডার্ক করলাম, এই জায়গাটা একটু কমিয়ে দিলাম, ডার্ক হচ্ছে না, আমি আমার মতো করে ঠিক করে নিলাম ধরেন। ওকে, এইভাবে এটাকে আরেকটু কমিয়ে নিলাম। এইভাবেও আমরা লাইট ডিপ কমাতে পারি, কিন্তু শার্প হবে না। ওই যে শার্প, তারপর হাইলাইট, এগুলো কিন্তু আবার এখানে হবে না, ওইটাতে আবার এই সুবিধা আছে। এটা হলো শর্টকাট ওয়ে, ঠিক আছে। দেন এখান থেকে আপনি কালার ব্যালেন্সেও যেতে পারেন, কালার ঠিক করার জন্য। সরি,
অনেক সময় হয় না ছবিতে আমরা একটু কালারটা বেশি হয়ে গেছে, কমানো দরকার, লালটা দরকার, একটু নীল দরকার, একটু সবুজ দরকার, সিচুয়েশন আপনাকে বলে দেবে কোন জায়গায় কি কালার নিতে হবে। এটা হয়তো বা প্রোডাক্ট হতে পারে, এমন হতে পারে যে আপনি একটা মডেলের ছবিও রিটাচ করতে পারেন। আমরা একটু পরে একটা মডেলের ছবি রিটাচ দেখবো। ওকে, ধরলাম আমরা এটাকে কালার ঠিক করলাম, করার পর এখন ক্লায়েন্টের নতুন একটা ফর্ম আসছে যে না ভাই আমি এইভাবে নেব না, আমার পিছে বোতলের নিচে একটা রিফ্লেকশন থাকতে হবে, আমার এটা ভালো লাগছে না, আমাকে এখন রিফ্লেকশন করে দাও। তো ডেফিনেটলি ক্লায়েন্ট তো অবশ্যই লক্ষ্য, ঠিক আছে। আমি এখন কি করব, আমি এখান থেকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করব, জে ফর জুয়েল আমি, ঠিক আছে। তো এভাবে একটা কপি করব, কপি করার পর আমরা এটাকে লিখলাম রিফ্লেকশন। হ্যাঁ কোনটা, হ্যাঁ ছবি উল্টাবো এখন আমরা। এই ছবিটাকে আমরা কি করব, ওই যে ট্রান্সফারে যাব, কন্ট্রোল টি চাপ দেব, এটাকে আমরা উল্টা করে দেব। এটার জন্য কন্ট্রোল টি চাপার পরে ভার্টিক্যাল দিয়ে দেন, এই যে এটা রাইট বাটন ক্লিক করেন, ভার্টিক্যালে চলে আসেন, দেখবেন যে এই প্রোডাক্ট উল্টিয়া হয়ে গেছে। দেন এটাকে নিচে আনেন, এখন আনলাম কিন্তু কেমন যেন লাগছে, মনে হচ্ছে না রিফ্লেকশন হয়েছে, রাইট। এটাকে আমার নিচে নিয়ে যেতে হবে। নিচে নেওয়ার পর আমি এটাকে একটু ঠিক মতো সেট করব, নিজের মতো করে দেখবো, আচ্ছা ঠিক আছে এতটুকু হলো। এবার আমি যেটা করব, এই যে প্রোডাক্টটা এইখানে একটা মার্কস আছে, আমরা তো আগেও মার্কস দেখেছিলাম, ঠিক আছে। মার্কস ক্লিক করব, আমরা ওকে এমন ভাবে টেকনিক ইউজ করব যে টেকনিকে হালকা হালকা ঝাপসা হয়ে যাবে, নিচ থেকে ঝাপসা হয়ে যাবে। এই যে ঝাপসা করার জন্য যে ওয়েটা লাগে, সেই যন্ত্রটা লাগে হচ্ছে এখানে নাই। হ্যাঁ হ্যাঁ, আমি কিভাবে বের করব, আচ্ছা এখানে এই যে মোডটা আছে, এটা আসলে মনে হয় মানে শুধু ফটো এডিটার জন্য। আমি এটাকে তো এসেনশিয়ালি আছে, আচ্ছা একটু দেখি, হ্যাঁ হ্যাঁ আছে, আমি ভুলে গেছি। এই যে গ্রেডিয়েন্ট টুলস, ওকে, দেন আমি এখান থেকে এই গ্রেডিয়েন্ট টুলস নিয়ে আসবো। ওকে, এখন আনার পর আমি খালি এতটুকু মনে রাখবো, এক সাইডে কালো এক সাইডে সাদা, যেমন আমরা মার্কসিং এর সময় করতাম, এক সাইডে সাদা এক সাইডে কালো। এখন আমি কি করব, এখান থেকে এসে নিচ থেকে এসে এবার উপরে দিয়ে দেখবো কেমন লাগে। দেখেন এখানে মার্কসিং এতটুকু হয়েছে, বা আবার আরেকটু চিন্তা করলাম এতটুকু হোক, আবার ফিরত আনি, সমান বেশি হতে, দেখেন যতটুকু বলবো সেই অনুপাতে হবে। আমি এটাকে বন্ধ করে রাখি, ঠিক আছে, ধরেন এটাই মেইন লেয়ার, আবার আগের জায়গায় চলে আসি, কন্ট্রোল জেড, প্রোডাক্টটাকে উপরে উঠিয়ে রাখি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে, রাইট। আমি ধরেন আমি চাচ্ছি যে এটা নিচে তো আমি দিয়েই দিয়েছি, ওটা দেখাই যাচ্ছে না, আমি এটা মার্কসিং করে নিলাম, এতটুকু তো বুঝলাম, রাইট। এবারে আমি এখানে যাওয়ার পরে এটাকে কালার অবশ্যই দেখে নেবো সাদা কালো আছে কিনা, এতটুকু বুঝলাম। এখানে দুইবার ক্লিক করে নেব, যদি সাদা কালো না থাকে অন্য কোনো কালার থাকে সাদা কালো করে নেব। করার পরে আমি চাচ্ছি যে উপরের থেকে হালকা করে ঝাপসা নিচে হয়ে যাবে। এটা কিভাবে করব, যতটুকু জায়গা ঝাপসা করতে যাবো ওইভাবে এখানের এতটুকু থেকে ঝাপসা শুরু হবে, ওপর পর্যন্ত এতটুকু থাকবে, বাকি সবটুকু ঝাপসা হয়ে গেল। মানে খেয়াল করেন এগুলা ঢাকা পড়ে গেল। ওই যে আমরা ব্রাশ ইউজ করেছিলাম না মার্কসিং টুলে, মনে আছে? আপনারা টিউটোরিয়াল দেখেন নাই, যার কারণে আপনারা মার্কসিং নিয়ে অনেকেরই ল্যাকিং থাকতে পারে। এই জন্য বলি এবার থেকে আপনারা সবাই লাইক দেবেন, নাহলে ডিসলাইক দেবেন, কোনো সমস্যা নেই, আমার এটাতে কোনো টাকা আসবে না, বাট এটা তো প্রথম দিতেই হবে। আর নিচে লিখবেন ভাইয়া আমি বুঝছি, দেন আমি বলবো ও তুমি তাই, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমার স্টুডেন্ট দেখছে, এরপর আমার ল্যাকিং যে আমি বুঝাতে পারিনি। সবার জন্য একেবারে এসেনশিয়াল করে দিচ্ছে। নেক্সট ডে এটা বলে দিলাম, এরপরের ক্লাস থেকে এটার উপরে ফাইন ধরা হবে, কোনো করার কিছু নাই। কেন আপনারা কি করেন আমি বুঝতে পেরেছি, আপনারা হয়তো কেউ দেখেন একটু দেখেই চলে যান, এবং এর মধ্যেও একটু টুইস্ট রাখবো, টুইস্ট একটু রাখতেই হবে। টুইস্ট হচ্ছে আমি কিছু কিছু ভুল করি ক্লাসে, আপনারা তো জানেনই আমি অনেক ভুল করি। এই ভুলগুলো কত মিনিটে করেছি এগুলো আমি টেস্ট নেব, আপনারা আমাকে রিমাইন্ডার দেবেন যে ভাইয়া আপনি 20 মিনিটে ভুল করেছিলেন। আমি তো জানি কিছুক্ষণ আগে আমি পেন টুলে ভুল করেছিলাম, আপনারা হয়তো বা দেখেন নাই, ওই ভুলগুলাই আমি কোশ্চেন নেব। কারণ আমার মেইন থিম হচ্ছে আপনারা আগে দেখেন, শিখতে লাগবে। যদি আপনি ফাঁকি দেন, আপনি আপনাকে ফাঁকি দিচ্ছেন, আমি 3 মাস পর আর আপনাদেরকে গাইডলাইন দেবো না, আমার বেনিফিট না আসলে। আমার ফোকাস হচ্ছে আপনারা সাকসেসফুল হন। যাই হোক এখানে রেকর্ডিং হয়ে যাচ্ছে, সরি আসলে। এনিওয়ে ধরলাম আমি এখান থেকে আবার আন্ডোতে করি, আমরা একটু বুঝতে হয়তো কষ্ট হতে পারে। আমি ধরেন আবার এটাকে ডিলিট করে দিলাম, ও সরি এই যে ডিসেবল করে, সরি ডিলিট লেয়ার মার্কস করে দিলাম, ঠিক আছে। আমি আবার নতুন করে আনলাম, আমি আমার মাথায় রাখলাম যে এটা হচ্ছে আমার মেইন প্রোডাক্ট, এর নিচে আমার আরেকটা ছায়া দিতে হবে। তো ছায়া তো উল্টিয়ে নিলাম, এতটুকু তো বুঝলাম নাকি, প্রোডাক্ট
ছবি কিভাবে উল্টাতে হয় এটা দিয়ে কোনো সমস্যা নাই তো। কন্ট্রোল টি, তারপর ফাইল গিয়ে ভার্টিক্যালি ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করলে ভার্টিক্যাল চলে আসবে। এবারে আমি করি কি, এটা নিচে নিয়ে আসি। এই প্রোডাক্টটাকে, যেই প্রোডাক্টটা সিলেক্ট করব, সরি এটা ট্রান্সফরমারে হয়ে আছে, এন্টার চাপ দিতে হবে। যদি এরকম কন্ট্রোল টিতে আপনার সিলেক্ট হয়ে থাকে, এন্টার চাপ দিন, তাহলে বন্ধ হয়ে যাবে, বা অন্য টুলসে নিয়ে গেলেও হয়তো বা বন্ধ হয়ে যায়। এটা কিন্তু আবার ট্রান্সফার না, এটা হচ্ছে আপনার সিলেকশনে। ট্রান্সফারের লোকটা দেখেন, কন্ট্রোল টি চাপ দিই, এই যে স্ট্রং হয়ে যাচ্ছে, আর এখন এন্টার চাপ দিয়ে দিলাম, এটা হালকা হয়ে যাচ্ছে। বুঝেছেন না বুঝেননি? একটা হচ্ছে আমি অনেক সময় অনেক লেয়ার সিলেক্ট করার জন্য, আমি আন্দাজ করার জন্য এটা করছি, যে কোনটার উপরে সিলেকশন রাখছি এটা বোঝার জন্য। এটা যদি আমি আমার বন্ধ করে দিই, তাহলে এখন কিন্তু দেখা যাবে না। এই মুভ টুলসেরই দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অটো সিলেকশন। অটো সিলেকশন আবার বন্ধ করে দিলে কোন লেয়ারটা সরাচ্ছি, ধরেন আমার এই লেয়ারটা সরানো দরকার, অটো সিলেকশন আমি বন্ধ করে দিলাম, তাহলে আর নিচের লেয়ারটা সরানো দরকার, আমি সরাতে পারছি না। অটো সিলেকশনের তফাৎটা তো বুঝতে পেরেছেন নাকি? এইগুলো আপনাকে ইউজ করতে হবে। দেখা যাচ্ছে আমি অনেক ডিজাইন করছেন, আমরা সিচুয়েশনে হুট করে একটা থেকে একটা সরাতে হচ্ছে, তো এগুলো একটু মাথার মধ্যে সেট করবেন। গ্রুপ কিভাবে সরায় এটাও তো দেখেছি, লেয়ারের জায়গায় আমরা যদি গ্রুপ নিয়ে নিই তাহলেও সেটাও করতে পারি। একটা 5 মিনিট একটা ব্রেক নিয়ে নিই নাকি? আচ্ছা, এটা রিফ্লেকশন শেষ করে নিই, ব্রেক চাচ্ছিলাম না কিন্তু হয়ে যায়। তো এটাকে নিচে নিয়ে নিই, এটাকে ধরলাম নিচে, আমি আবার নিলাম, এটাকে আবার সিলেকশনে ক্লিক করে নিলাম আমার সুবিধার জন্য। এটাকে আরেকটু নিচে দিলাম, ধরলাম এতটুকু। এবারে আমি সেম গ্রেডিয়েন্টে যাব, এখান থেকে এইভাবে ক্লিক করে সাদা কালো বানিয়ে রাখলাম। এবার আমি এই যে জায়গায় গেলাম, গ্রেডিয়েন্টে গেলাম, বা সাদা কালো না বানালেও হয়ে যাবে অটোমেটিক্যালি। যদি আমি এখানে যেই কালার দেবো সেই কালার দেখেন ওখানে ধারণ হয়ে যাবে। না মনে হয় ধারণ হয় না, এখানে হয়। আপনি এখানে সাদা কালো রাখবেন, আর এখানে এই জায়গাটা পিওর হোয়াইট। এখানে যদি অন্য কোনো কালারও থাকে, ধরেন রেড থাকে, আপনি যদি এইটা ক্লিক করেন সাদা কালো হয়ে যাবে। ওকে, এবার আপনার কাজ হচ্ছে এটাকে ধরে এখানে রেখে এই কালারটা সাদা আর কালো সিলেক্ট করে ওকে দিয়ে দেবেন। আর কিছু করতে হবে না। ও, একটা কিছু করতে হবে। কি করতে হবে? ভুল করেছি, মার্কসিং। আমরা তো এই লেয়ারেই দেব, শ্যাডো দেব, রিফ্লেকশন দেব। আমরা কোন লেয়ারে দেব? এই যে লেয়ারটা মার্কসিং এ যেতে, রাইট। এই যে এই ভুলগুলা কত মিনিটে করেছি মনে রেখেন, আমি আবার জিজ্ঞেস করবো নেক্সট ক্লাসে, কারণ আমি বুঝতে পারবো যে আমার এরা ভিডিও দেখেছে। সো সবাইকেই আমি চাচ্ছি অ্যালার্ট করার জন্য। সো আবার স্টার্ট করলাম, ধরেন এখন আমাদের রিফ্লেকশন হয়ে গেছে, আমি যতটুকু দরকার ওইভাবে দিতে পারবো। ওকে, সেম ধরেন আমি প্রোডাক্ট থেকে এটা উঠিয়ে দিলাম, আরো সুন্দর করা যায়। এই সুন্দর করার জন্য আমার এক্সপার্ট লোক আছে আপনাদের, ওই যে আমরা লাইভ প্রজেক্টে যখন যাব তখন তাদেরকে টাচ দিয়ে চলে যাবো। ওরা আমাদের টুলস বা মোটামুটি যেগুলো আমি পারি, কারণ এইসব কাজ এখন আমি ছেড়ে দিয়েছি, এখন এগুলোর আরো অনেক ওয়ে আছে, ওয়ের অভাব নেই। তো এখন আপনাদের টাচ দিয়ে যাওয়া হচ্ছে, বাড়ি দিচ্ছে যে আপনি ধরতে পারছেন, দেন আরো একটু এক্সপার্টলি টাচ দেবে, কোনো সমস্যা নেই। আপনি দেখবেন যে সে এই ধরনের স্যাম্পল আপনাদেরকে দেখিয়ে দেবে। ওই আমরা একটা প্রোডাক্ট দেখেছিলাম, কোথায় জানো, এই যে এখানে এই কালারটা কিভাবে ঠিক করতে হয়, কিভাবে রিফ্লেকশন দিতে হয়। যদিও আমি জানি কিছু কিছু জায়গায় আমি বাঁচানোর জন্য আমি নিজে সরে তাকে আনবো। এখানে একটা আলাদা লেয়ার দিয়ে হোয়াইট কালার দিয়ে একটু মোশন দিয়ে দিয়েছে, অপাসিটি একটু কমিয়ে দিয়েছে। এই যে জায়গাটা দেখেন, এই যে জায়গাটা, আর এখানে একটা কালার দিয়ে ওই যে সিলভার একটা কালার এনে ওই যে ব্লেন্ড করা আমরা শিখিয়েছিলাম না, ওইভাবে ব্লেন্ড করে বসিয়ে দিয়েছে। মানে এগুলা এইভাবেই ঠিক করে, এগুলা হচ্ছে প্রফেশনাল কাজে এইরকমই হয়। এরকম কাজ জানলে আপনার কখনো স্যাম্পল যদি রেডি করেন আপনার এত চিন্তা করতে হবে না খাওয়া। আপনার কাজ সুন্দর দেখলেই ক্লায়েন্ট আপনাকে অবশ্যই সার্ভিসে অর্ডার দেবে। এরকম সার্ভিস অর্ডার অনেকে আছে। যাই হোক, এতটুকু বুঝলাম। রিফ্লেকশন গেল, রিফ্লেকশন পারবো আমরা। ওকে, একটা 5 আমরা এখন জাস্ট আমাদের কাজ হচ্ছে, আমাদের ক্লায়েন্ট আমাদেরকে দিয়েছে এরকম একটা ছবি, খুব ভয়ঙ্কর। ধরলাম এই ছবিটাকেই আমরা এখন টোটালি ডাস্ট রিমুভ করব, মানে ডাস্ট না, যেকে বলে যে দাগ। তো আমরা কিন্তু এখানে দুইটা ওয়ে শিখেই গেছিলাম, রাইট? একটা হচ্ছে প্যাচ টুল শিখেছি না, আর একটা হচ্ছে ক্লোন টুল। তো আমি এক কাজ করি, প্যাচ টুল আর ক্লোন টুলকে না নিয়ে এই যে প্যাচ টুলের আবার উপরে একটা টুল ছিল, স্পট হিলিং ব্রাশ, টিপ দিলাম, খালি এখানে চাপ দেব। আপনার র্যাম যদি ভালো থাকে আরো ফাস্ট হবে।
ক্লিয়ার হচ্ছে? কিন্তু আমরা একটা ভুল করেছি, আমরা একটা ব্যাকআপ কপি নিয়ে নিতে পারতাম, রাইট? আমাদের সিচুয়েশনে আমাদের হয়তো বা দেখার জন্য। ওকে, আবার কন্ট্রোল জে টিপে নিয়ে নিলাম। আবার এই যে হিলিং ব্রাশ, আমরা যাব গিয়ে এইভাবে চাপ দিব, যেখানে ড্রাগ। ও কি করে, ওর কাজ হচ্ছে আমরা যে জায়গাটা ড্রাগ করছি ওই জায়গার পাশের জায়গাটাকে ম্যাচ করে দিচ্ছে। এই টুলসের এই বেনিফিট আসলে, আর কিছু না। আপনি যদি আরো ছোট করে করেন আরো ভালো করতে পারবেন, নিখুঁত করতে পারবেন। আরো ব্রাশটাকে ছোট করে নেন, আস্তে আস্তে করে করেন। কিছু কিছু জায়গায় আপনাকে এই টুলস আনতে হবে, এটাকে বলা হয় ক্লোন স্ট্যাম্প টুলস, ওই যেটা কিছুক্ষণ আগে বললাম। কিছু জায়গায় আছে আপনাকে এই প্যাচ টুল আনতে হবে, আপনি প্যাচ টুল নিয়েও এটা করতে পারেন। দেখেন এই জায়গার ছবি এই জায়গা দিয়ে দাও, পারবো না? আস্তে আস্তে এইভাবে একটু ধৈর্য ধরে একটু আস্তে আস্তে করলে হয়ে যাবে। আমাকে আসলে বুঝতে হবে কোন জায়গার ফিনিশিং কোন জায়গায় ভালো হয়, আমাকে সিচুয়েশন বুঝবে। এখন এইটার নিচেও আরেকটা হেলিং ব্রাশ টুল আছে, এটা তো একটা আছে স্পট হেলিং, যেটা দাগ রিমুভ করার জন্য। এটাও আরেকটা, এটারও কাজ হচ্ছে সেম ওই ক্যামেরার মতো। এই যে এখানে ধরেন আমি একটু হার্ডনেসটাকে কমিয়ে দিই, এখানে একটা ছবি তুললাম, সেম। হ্যাঁ, তফাৎ আছে। এটা হচ্ছে তোমার ওইটা ধরছে হলো তোমার পুরো স্ন্যাপটাকে একরকম দিচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলে, কিন্তু এই যে এরকম একরকম দিয়ে দিচ্ছে। আর এটা করছে কি, যখন এখানে পাশের জায়গাটাকে সে ম্যাচ করার চেষ্টা করছে, অনেক সময় ডট থাকে স্পট থাকে না, ওই জায়গাটার সাথে ও রেশিও অনুপাতে অ্যাডজাস্ট করে দিচ্ছে। তো আমাদের দেখা যাচ্ছে স্কিনের আমরা এই জায়গাটা যখন এখানে দরকার, যেরকম কালার দরকার, সে একটু মানে ডিফল্টলি আপনাকে একটু দিয়ে দিচ্ছে, হেল্প করে দিচ্ছে। কিন্তু ক্লোন স্ট্যাম্প টুল আমরা যেখানে যে জায়গায় মারবো সেই জায়গায় করবে। এটা একটু দূরে রাখলেও আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এরকম কালার আমি জানি না কি হবে, সে আপনাকে ওই ক্ষেত্রে একটা হেল্প করছে, রাইট? তফাৎ তো অবশ্যই আছে, নাহলে যন্ত্রপাতি তার বানাতো না। হ্যাঁ, তো আমি এটা দিয়েও করছি, করে আমরা এরকম ছবি বের করব খুঁজে খুঁজে। ঠিক আছে, স্পট ইমেজ বা যেভাবে হোক আপনি গুগলে সার্চ করে আপনি দেখেন এই ধরনের ছবি পাওয়া যায় কিনা। এইভাবে আস্তে আস্তে করেন। আমি অনেক সিচুয়েশনে এইটাই নিয়ে নিয়ে দূর এত সময় আছে, আপনারা নিখুঁত করবেন, পরে ধীরে ধীরে করবেন। আমার না যখন আমি স্টুডিওতে কাজ করতাম, আমাকে অনেক সময় অনেক ক্লায়েন্ট বলতো, ভাইয়া আমার ছবিটা একটু লিপস্টিক লাগিয়ে দেওয়া যায় না, আমার ছবিটাতে একটু চোখে কাজল লাগিয়ে দেওয়া যায় না, আমার ছবিটায় একটু চোখে একটু আইব্রু লাগিয়ে দেওয়া যায় না, মানে ব্রাশ লাগিয়ে দেওয়া যায় না, লিপস্টিকে লিপ লাইনার লাগিয়ে দেওয়া। তো আমি কখনোই না করতাম না। আমার কাছে প্রথম লেভেল যখন পারতাম না তখন বলতাম না এগুলো ভালো লাগে না, কিন্তু যখন আমি শিখে গেছি তারপর থেকে এটার জন্য আমি এক্সট্রা পেমেন্ট নিতাম। সো এখন কিভাবে করে সেটা আমরা একটু দেখব, যে এইটারই ঠোঁটের মধ্যে আমরা এখন একটা কালার দেব, লিপস্টিক দেব। সেটা আমাদের এখন টার্গেট হবে যে আমরা এটাকে একটু সুন্দরী বানাচ্ছি। আমরা একটুখানি দেখি মোটামুটি হয়েছে। ওকে, এরপরে যেটা করব, এখান থেকে একটা ব্রাশ নেব, রাইট? ব্রাশ কি জিনিস? ব্রাশ হচ্ছে মেকআপ, মেয়েরা মানে স্কিনে দাগ রিমুভ করার পর পালিশ করে না, অনেক সময় দেয় না যে একটু পাউডার টাউডার দেয় একটু সুন্দর হওয়ার জন্য। আমরাও এখানে পাউডার নেব, ঠিক আছে? আমাদের কাছেও পাউডার আছে। আমরা এখান থেকে ব্রাশ নিলাম, নেওয়ার পরে ব্রাশ টুল সিলেক্ট করলাম। এখন আমি যে পাউডারটা দেব এটা একটা আলাদা লেয়ারে দেব, কেন আমার হতে পারে পাউডার একটু বেশি হয়ে গেছে, অনেক জায়গায় একটু মুছতে হবে, কমাতে হবে। তা আমি পাউডার নেওয়ার জন্য আমি এখানে একটা নিউ লেয়ার নিলাম, লিখলাম এটাকে পাউডার, যে আমরা ফেস পাউডার লিখলাম। ওকে, জাস্ট আমরা বোঝার জন্য ফান করছি, আপনি আপনার মতো করে দিতে পারবেন সামান্য। যাই হোক এনিওয়ে, এখন আমি কতটুকু ব্রাশ নিয়ে পাউডার দেব এটা হচ্ছে আমার ব্যাপার। তো আমি একটু বড় নিতে হবে। নেওয়ার পরে হার্ডনেসটাকে কমিয়ে নিয়ে আমি চিন্তা করছি পাউডারের কালার এইরকম হবে, এই যে এই কালারটা, এইটুক জায়গায় যেরকম কালারটা আছে এই জায়গাগুলোকে এইভাবে করে আস্তে আস্তে করে ব্রাশ করে দেব। এখান থেকে অল্ট্রা চাপ দেব, এই যে ড্রপ টুল দেখবেন, এই যে এখানে একটা টুলস আছে, এই যে এই টুলসটা, এটাকে বলা হয় আই ড্রপ টুল। মানে এটা হচ্ছে কি কালারটা সিলেক্ট করে নিচ্ছে, আমি যখনই অল্ট্রা চাপ দিচ্ছি আমি যে জায়গায় কালারটা নিচ্ছি এই জায়গায় এই কালারটা চলে আসছে। ঠিক আছে, এই দেখেন আমি নিলাম, নেওয়ার পর এখানে কালারটা সিলেক্ট হয়ে গেল।
এবারে আমি মনের মতো রং করবো। আরে বাবা, এটা তো ফালতু রং হয়ে যাচ্ছে, ভুল হচ্ছে না? আচ্ছা, কেন হচ্ছে তার কারণ কি আমাকে এক্সপ্লেইন করতে পারে? না, হার্ডনেস ছাড়াও আরেকটা ওয়ে আছে, অপাসিটি। গুড, এই জিনিসটাই আপনাকে একটু কমিয়ে দিতে হবে, কারণ ব্রাশ রংটাকে এত কঠিন নেওয়ার দরকার নেই, হালকা হালকা নিলে একটু দেখা যাবে যে আমাদের এটা ফিনিশিংটা ভালো হবে। হ্যাঁ, 20% নিয়ে নিলাম, ধরলাম। এবার আমি করি, দেখেন আস্তে আস্তে শাইনি হচ্ছে, খেয়াল করেন। আমিও ভালো মেকআপ করতে পারি, পার্লারের কাজ পারি। ওকে, আমরা এই কাজটা করে তার মুখে একটু আগে একটু ফেস পাউডার ইউজ করে নিই। আমরা যেখানে জায়গা নিতে চাইবো সেই জায়গাটা আবার কালারও নিয়ে নিতে পারবো। এই যে এবার আবার অল্ট্রা চাপলে আবার সেই জায়গার কালারটা চলে আসবে, হয় না? মেয়েদের স্কিনেও তো অনেক সময় অনেক কালার অনেক জায়গা থাকে, বা দেখা যাচ্ছে যে আপনার এই জায়গাটা একটু ডার্ক আছে, এই ডার্কের সাথে এই ম্যাচটা করতে হবে, তখন আপনি আবার যদি লাইট জায়গাটা নেন তাহলে আবার দেখা যাচ্ছে মিলবে না। ক্লিয়ার? তা আমাদের যেখানে যে জায়গা দরকার এখানে ড্রাগ করলাম, নিয়ে নিলাম, সাথে সাথে কালার ওখানে চেঞ্জ হয়ে যাবে, এখানে নিলাম, নিয়ে নিলাম, হয়ে গেল। এইভাবে করে আস্তে আস্তে করে আমরা একটু প্র্যাকটিস করব। চোখের উপরের দিকে যাব, এই জায়গার দাগগুলো আমাদের মোছা হয়নি, আবার এই লেয়ারে চলে আসলাম, এই প্যাচ টুল নিলাম, ইউটিউবে রিটাচের আরো অনেক সোর্স আছে, এটা তো আপনাকে দেওয়া হচ্ছে জাস্ট টাচ আপ। আপনি চাইলে যদি আরো আপনার আইডিয়া বাড়ানোর জন্য এক্সপার্টলি কিছু করতে চান, টিউটোরিয়াল দেখেন, হাউ টু রিটাচ ইন ফটোশপ, হাউ টু ফেস রিটাচ ইন ফটোশপ, জাস্ট লিখলেই আপনি অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। ঠিক আছে, আপনার যদি আরো এক্সপার্ট হয়, এক্সপার্ট তো আমরা দেবো, আমাদের লাইভ প্রজেক্টে থাকবে, কিন্তু এটা হচ্ছে আসলে আপনার ভয়গুলোকে কাটিয়ে আপনাকে টুলস গুলোকে শেখানো হচ্ছে। টুল শিখে যাবেন, তারপর আপনার আরো অনেক কাজসাজি আছে, এফেক্ট ইউজ করা যায়, একেবারে স্মুথ হয়ে যাবে, একেবারে শাইনি হয়ে যাবে, আমরা ওগুলা পরে দেখাবো কিভাবে অ্যাড করতে হয়, আরো অনেক ভাবে করা যায়। ধরেন আমার এখন পুরাটা ব্রাশ আমি মেকআপ টেকআপ করে খুব সুন্দর নায়িকা বানিয়ে দিয়েছি, এখন আর সে আগের চেহারায় নাই। এখন আমাদের দায়িত্ব হচ্ছে, ক্লায়েন্ট আমাকে বলেছে আমার ঠোঁটে একটা লিপস্টিক লাগবে আর একটু লিপ লাইনার লাগবে। এখন লিপস্টিকের কালার বলেছে ধরেন আপনার গ্রিন, ওকে, ধরলাম আমরা একটা উল্টা কালারে গেলাম, কারণ লাল তো এখানে আছে, আমরা লাইট ডিপ করলে হয়তো ঠিক। আমি এখন লিপস্টিক করার জন্য যেটা করব, আমি এখান থেকে এই ইমেজটা সিলেক্ট করব, এখানে পাথ নেব, ওই যে সিলেকশন করব যতটুকু জায়গা, আমি এটা দুইটা ওয়েতে কালার করতে পারি। ঠিক আছে, আপনাদেরকে আমি দুইটা ওয়ে দেখাবো, যে যেভাবে পারেন। এই যে মেক সিলেকশন নিলাম না, সিলেকশন হয়ে গেল, রাইট? এখন আপনি চাইলে এখান থেকে কালার ব্যালেন্সে গিয়েও চেঞ্জ করতে পারবেন, কিন্তু এখানে একটা কথা আছে, কথা হচ্ছে কেমন জিনিসটা রাফ হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এবার আমরা আবার আগের জায়গায় গেলাম যেখানে পাথ আছে, রাইট? আমরা এখন আবার পাথ করছি, মেক সিলেকশনে গেলাম। আমরা কি বলেছিলাম যে 0 1 2 কেন নেয়? বলিনি, আমরা বলেছিলাম যে আমরা পরে বলবো। এখন আমরা এখানে 5 ধরলাম, নিলাম, রাইট? 5 নেওয়ার পর আমি এবার করছি কি, আবার কালার চেঞ্জ করছি। খেয়াল করে দেখেন আগের থেকে একটু স্মুথলি মিশে গেছে। এটা তফাৎ হচ্ছে আপনি যত অপাসিটি বাড়াবেন সেই পাথটাকে সে একটু একটু করে ব্লেন্ড করে দেবে, বুঝছেন? আমরা আবার একটু যাই, আমার মনে হয় একটু চেহারার মধ্যে বিষণ্ণতা, ধরেন আমার পাথ এরকম করা, আমরা কিন্তু জানতাম এখন 0 দিয়ে করতে হয়, রাইট? আগের দিনে আমরা দুইটা কালার দেখাই, ধরেন এটাকে 0 দিয়ে একটা সিলেকশন করলাম, মেক সিলেকশন করলাম, এখানে আরেকটা লেয়ার নিলাম, তাহলে আমরা এখানে একটা ধরেন লাল কালার একটা ফিল করলাম, লেয়ার নিয়ে তো বুঝি নাকি? এইভাবেই একটা কপি নিয়ে আমি এখানে রাখলাম, রাইট? সেম ওয়েতে আবার একটা পাথ করলাম, এখান থেকে এই যে পাথ এখানে নিলাম, মেক সিলেকশনে গেলাম, পেন টুলে যাই, ওকে সরি, ও আচ্ছা কি হলো, আমার সাথে ফাজলামি করছে কেন? আচ্ছা, পেন টুলে নেওয়ার পর মেক সিলেকশনে নিলাম, নেওয়ার পরে এবারে আমি টেস্ট দেখব, আমরা নতুন আরেকটা লেয়ার নিয়ে নিই, তাহলে আমরা তফাৎটা দেখবো। হ্যাঁ, 10 নিয়ে নেব, একটু বাড়তি নিই, ধরেন মেক সিলেকশন নিয়ে 10 নিই, আবার নিলাম, নেওয়ার পরে আরেকটা কালার ফিল করলাম, ওই কন্ট্রোল ডিলেট, তফাৎ আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা কি তফাৎ বুঝতে পেরেছেন? ওয়ে 10 কেন নেয়, 1 কেন নেয়?
স্মুথ হয়ে যায়, রাইট? একটা নতুন জিনিস শিখলাম। এখন ধরেন ক্লায়েন্ট আমাকে, আমি এইভাবে লিপস্টিক নেওয়ার পরে, সরি মেক পাউডার চলে গেছে, যে লেয়ারটা আছে এটা হচ্ছে আমার লিপস্টিক, ওকে? আমি কিছু টুলস ইউজ করা আপনাদেরকে শেখাচ্ছি, কিন্তু আপনাদের ফাঁকে ফাঁকে আপনারা এগুলো বিভিন্ন জায়গায় এক্সপেরিমেন্ট করবেন, রাইট? আমরা আপনাদেরকে শিখিয়েছিলাম ব্লেন্ড করতে হয়, ব্লেন্ড কিসের জন্য করে। এখন আমরা ধরেন এই লেয়ারটাকে আমি একটু ব্লেন্ড করলাম, একটু অপাসিটি কমিয়ে দিলাম, আবার একটু পণ্ডিতগিরি করলাম, নিচে নামালাম, উপরে নামালাম, একটু চেঞ্জ করলাম। দেখেন অনেকটা কিন্তু আমরা কালারটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। আমি একটু অপাসিটি বাড়িয়ে, এখান থেকে বাড়িয়ে নিই, কমিয়ে নিই, আমার নিজের মতো করে যতটুকু লিপস্টিক দরকার সেইভাবে দিতে পারি, ঠিক আছে? তো এটা কি আমরা একটু ব্লেন্ড করা দেখলাম, যে আসলে আমাদের ব্লেন্ড কিভাবে করে। আমরা কিন্তু ওই ক্লাসে এটা বুঝাইনি, ঠিক আছে? সো এই জায়গাগুলোই দেখা যাবে যে আপনার দুইটা ক্লাস যখন সংমিশ্রণ করবেন অনেক কিছু মানে বের হয়ে আসবে। কিন্তু আমরা বসে গেছি, আমি টিউটোরিয়াল বসে গেছি, চলে এসেছি, সোজা কথা, আমি কোনো প্রিপারেশন নিইনি। কারণ আগে যখন আমি কোর্স মডিউল প্ল্যান করেছিলাম তখন আপনারা ভয় পেয়ে গেছিলেন, তাই আমি চিন্তা করলাম না, কোনো দরকার নেই, আমি আমার মতো করেই শিখাতে থাকি, আপনারা শিখে যাবেন আস্তে আস্তে। শিখছেন না আমি জানি না, ঠিক আছে? সো এটা একটা ওয়ে লিপস্টিক দেওয়ার জন্য। এখন লিপস্টিক দেওয়ার পরে ক্লায়েন্টের মন চাইছে লিপ লাইনার দিইনি, যেটা মেয়েরা ভালো বলে, আমার ওই লাস্ট ক্লাসে বলেছিল কি যেন বলে, এটাকে এখান থেকে একটা কালো দাগ দেয়, রাইট? ওই যে সাইড দিয়ে। তো আমি কি করব, এখান থেকে এই টুলসটাকে নেব, এই বার্ন টুল, পোড়ানোর জন্য, জায়গাটাকে পোড়াও, ঠিক আছে? আমি এখানে একটু ব্রাশটা ছোট করে নিই, এই জায়গায় একটু কাজ করি, এই দুইটা লেয়ার ধরলাম, আমি এক করে দিলাম, রাইট? কন্ট্রোল ই, লেয়ার এক করতে হয় কি করে জানা আছে? আমি যে দুইটা সিলেকশন করলাম কন্ট্রোল ই করলে লেয়ার এক হয়ে যাবে, আগেরটা নিচেরটা, ওকে? বা আমি যদি চিন্তা করি এই দুইটারই একটা কপি উপরে উঠবে, ব্যাকআপে থাকুক, কন্ট্রোল শিফট ই। মানে একটা ঘটনা আমি আবার একটু ভেঙে বলি। ধরেন আপনার সিচুয়েশন হলো যে আপনি এতটুকু পর্যন্ত ওকে করে রেখেছেন, রাইট? এতটুকু পর্যন্ত আপনার অনেক লেয়ার আছে, কিন্তু সিচুয়েশনে অনেক সময় ক্লায়েন্ট ফাজলামি করতে পারে যে না আমার ওই জিনিসটা ভালো লাগে নাই। তখন আপনি কি করবেন, এই সিচুয়েশনে সবগুলার একটা ব্যাকআপ নেবেন, এই যেভাবে ধরে সিলেকশন করলেন, কন্ট্রোল শিফট অল্ট্রা, দেখেন আমি যতগুলা চাপ দিয়েছি সব আপনারা চাপ দেবেন, শিফট কন্ট্রোল অল্ট্রা, তারপর ই। এটার আবার একটা মেইন সেন্টার সব একসাথে মার্জ হয়ে একটা লেয়ার হয়ে গেল। এখন আর আপনার কোনো লেয়ার আলাদা নাই। এখন যদি হঠাৎ করে আপনার চেঞ্জ লাগে, আপনি এটা বাদ হয়ে আবার আগের জায়গায় চলে আসতে পারছেন। আমার মনে হয় একটু কঠিন হয়ে গেছে বোঝাটা। আচ্ছা, মেইনলি আমরা তো লেয়ার মার্জ করা বুঝি, একসাথে করে ফেলা বুঝি না, কিন্তু আমরা চাচ্ছি যে এইগুলা এখন যদি এইভাবে মার্জ করে দিই কন্ট্রোল এ চিপে, আমার কিন্তু ব্যাকআপ থাকছে না। এখন ক্লায়েন্ট আমাদের সেভ করে রাখলাম পিএসডি তে, ক্লায়েন্ট আমাদেরকে বললো যে ভাই আমার এটা ভালো লাগে নাই, তুমি আগের জায়গায় ফেরত যাও। হয়, এরকম হয়, অনেক সময় হয়। আপনি এই জন্য এই জায়গাটা আপনি কি করবেন, ধরেন এতটুকু কাজ করে ফেলেছেন, আপনি এটার আবার একটা ব্যাকআপ নিয়ে নেবেন। কিভাবে? কন্ট্রোল, আচ্ছা তিনটা যদি একসাথে করে নিই তাহলে তো এক হয়ে যাবে, কন্ট্রোল ই চাপ দিলে সবগুলো এক হয়ে গেল। কিন্তু আমি চাচ্ছি না যে তিনটা এক হয়ে থাকুক, আমি চাচ্ছি এটাও ব্যাকআপে থাকুক, এরপরে এটার আবার একটা শর্ট নিয়ে উপরে একটা ব্যাকআপে হোক, সবগুলোর এক। তো ওই জিনিসটাই আমি আপনাকে দেখাই, কন্ট্রোল শিফট অল্ট্রা, হ্যাঁ গ্রুপ করে রাখার মতো, কিন্তু এটা একটা লেয়ার হয়ে যাবে, ফিক্সড, মানে সব লেগে যাবে। গ্রুপে কিন্তু আলাদা হয়, তা আমি গ্রুপ না, আমি অনেক সময় দেখা যাচ্ছে করছি হঠাৎ করে একটা স্ক্রিনশট উপরে রেখে দিচ্ছি, এই দেখেন উপরে নিয়ে নিলাম, কন্ট্রোল শিফট অল্ট্রা এন্ড ই, মানে এই যে যখন কিবোর্ডে চাপ দেবে এখানে দেখেন শর্টকাট গুলা, তাহলেই বুঝতে পারবেন, চলে আসবে, স্ক্রিনই ভালো আসবে, আমাদের এখান থেকে আরো ভালো আসবে। তো এখানে এই দেখেন এই লেয়ার গুলাই একসাথে হয়ে গেছে, এখন কিন্তু এই একটাই লেয়ার, বুঝতে পেরেছেন? এগুলো আমার কাছে ব্যাকআপে আছে নিচে। যদি ক্লায়েন্ট বলে যে ভালো লাগে নাই, ডিলিট করে দেবো, আবার এখান থেকে শুরু করব। বুঝতে পেরেছি? আমি গ্রুপ করেও রাখতে পারি, কিন্তু এখন যখন আমি এটা কেন করলাম, এই সাইড থেকে এখানে পোড়াবো, আমি জায়গাটাকে পুড়িয়ে একটা লিপ লাইনারের মতো দেব। আমি সেটা ব্রাশ দিয়েও দিতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি যে আপনাকে এই টুলসটাকে একটু দেখাতে। ব্রাশ দিয়ে আমরা একটা কালার দিয়ে ওই ব্লেন্ডিং করে পারতাম না, পারতাম, কিন্তু আমি চাচ্ছি অন্যভাবে। তো এখন এই লেয়ারটা মার্জ করার পরে আমি এখানে গিয়ে সুন্দর করে একটু নিয়ে দেখি, দেখেন এই যে এই দাগ আসছে একটা, খেয়াল করছেন? এইভাবে করে হালকা করে মাউস ঘোরানোর প্র্যাকটিস করেন। আমি খারাপ করছি মনে করেন, আপনারা অনেক ভালো করবেন। সাপোজ নিয়ে নিলাম,
খুবই খারাপ হয়েছে, ভয়ঙ্কর হয়েছে, বাট আপনারা আরো একটু ব্রাশটা ছোট করে নেবেন আর একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। হালকা দেওয়ার পর আপনি দিতে পারেন। আর যদি আপনি এইভাবেও না দেন, আপনি এই চিন্তা করেন আমি আরেকটা লেয়ার নিয়ে ব্রাশ দিয়ে ওইটাকে একটু কালার করে এখান থেকে ব্লেন্ড করতে চাচ্ছি, সেটাও করতে পারবেন। ওকে, এই যে আমি ব্লেন্ড করলাম না, এইভাবে করতে পারবেন। সো ওভারঅল মনে করেন যে আমার এখন রিটাচ কমপ্লিট ধরলাম। এরপর আমি একটু লাইট কম বেশি যদি দরকার হয় একটু করে নিই, ঠিক আছে? এটা একটা ওয়ে। এখান থেকে আরেকটা অপশন আছে যেখানে আপনি গেলে আরেকটু সুন্দর হয়ে যায়, ছোট করে দেখেন। যদি এটা একটু অ্যাডভান্স লেভেলে, আমার দরকার নাই, এটা থাক, এটা বাদ দিই। আপনারা এতটুকু পর্যন্তই আজকে বোঝেন। মনে করেন যে এইভাবে করে স্মুথ করতে হয়, রাইট? ওইটা আরেক ধরনের এফেক্ট দিতে হয়, ওইটা আরো প্রফেশনালি, মানে একেবারে স্কিন গুলা স্মুথ হয়ে যাবে। কিছু ফিল্টার আছে, কিছু সফটওয়্যার আছে যেগুলো সেট আপ করলে আমরা দেখতে পারবো যে একটা স্মুথ হয়ে যায়। ওইটা আমাদের যে লাইভ প্রজেক্টে প্রফেশনাল রিটাচ আছে না, ওইখানে দেখানো হবে। আমাদের কোর্স মডিউল এক জায়গা ছিল যে আমরা লাইভ প্রজেক্ট নিয়ে কাজ করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ আবার দেখাবো, আবার হচ্ছে আপনার প্রফেশনাল রিটাচ দেখাবো, পুরাতন ছবি নতুন করে কালার করতে হয় কি করে ওই জিনিসগুলো দেখাবো ওই ক্লাসে। তো ওই ক্লাসে এটা থাকবে। এতটুকু আমরা আজকে টুল শিখলাম। ক্লোন টুল, ক্লোন স্ট্যাম্প টুল, যেটা দিয়ে ছবি তুলে কপি করে। আজকে শিখলাম কালার নিতে হয় কি করে একটা ড্রপ টুলে। আবার শিখলাম ব্রাশ টুল, ব্রাশ করতে হয়। প্যাচ টুল শিখলাম, স্পট হিলিং শিখলাম, হিলিং ব্রাশ শিখলাম, প্যাচ টুল। আমরা কিন্তু আজকে অনেকগুলো টুলসই শিখেছি। আমরা যে কোনো জায়গায় যেভাবে অ্যাসাইনমেন্ট করা দরকার ওইভাবে অ্যাসাইনমেন্ট করবো, রাইট? এখন আপনাদের কাজ হচ্ছে মিনিমাম 10টা ছবি কাজ করা, সেটা প্রোডাক্ট রিটাচ হোক, ফটো রিটাচ হোক, রিটাচ মানে এমনি রিটাচ হোক, 10টা ছবি আপনারা করবেন। খারাপ ভালো কোনো সমস্যা নেই, হওয়া লাগবে। আপনাদের প্রজেক্ট অ্যাসাইনমেন্ট নেক্সট এটা হচ্ছে। ওকে, তাহলে আজকে এখানে ফিনিশ করে দিই, রাইট? আর আপনারা অবশ্যই যেই কাজগুলো আছে, আমি যে জিনিসগুলো বলেছি, লাইক দেওয়া, কারণ আমি দেখতে চাচ্ছি যে আপনারা আসলে ভিডিও দেখছেন কিনা। আর নিচে একটু হ্যালো লিখে দিন, ধন্যবাদ না লেখার দরকার হলে হাই লিখে দিন, শেষ। আই আন্ডারস্ট্যান্ড ইট যে আপনি দেখেছেন। ওকে, এটা হলে হয় কি আমি বুঝতে পারবো যে আপনারা অ্যাক্টিভ হচ্ছেন, না হলে আমার কাছে একটু ঘুম ঘুম পাবে, আমার হয়তো জোশ আস্তে আস্তে কমে যাবে। তখন দেখা যায় দূর আমি কাদের জন্য কাজ করছি, যাদের জন্য কাজ করছি তারাই অ্যাক্টিভ না। সো এটা একটু করেন, তাহলে আমি বুঝতে পারবো, ঠিক আছে? এটাও অ্যাসাইনমেন্টের মধ্যে দিয়ে দেবো, রাইট? এটাও থাকবে পার্ট অফ অ্যাসাইনমেন্ট। ওকে, আজকে আমরা তাহলে ফিনিশ করি। থ্যাংক ইউ।